যদি কিছু দেন আপনি কিছু পাবেন। হরে কৃষ্ণ। ওপরে তোলা এদিকে 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 ওপরে তোলা থাকলে আপনি কিছু পাবেন। একটু লক্ষ্য করবেন আপনারা। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলবেন। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আচ্ছা, কিছু করে রেখেছিল তবে তো পেয়েছিল না? কি বলছেন? কিছু করে রেখেছিল তবে তো পেয়েছিল। হরে কৃষ্ণ। কিছু করে রেখেছিল তবে তো পেয়েছিল। দেখবেন দ্রৌপদী যখন গঙ্গায় স্নান করতে গিয়েছিল মা, আচ্ছা তার আগে বলি, দ্রৌপদীর কটা স্বামী ছিল? জোরে বলুন। 18টা। মায়ের 18টা ছিল। দু চারজন বলছে কোনোদিন তো শুনেই নাই, তো বলবো কি করে। কটা ছিল বাবা? 5টা। আচ্ছা, দ্রৌপদীর 5টা স্বামী হবার কারণটা কি একটু বলি। দ্রৌপদী কুমারী অবস্থা থেকে শিব ভক্ত ছিল। বাবার কাছে চাইবেন চাইবেন, ঠিক চাইবেন, নালে বাবা উল্টো করে দেবে। কুমারী অবস্থা থেকে বাবা শিবের ভক্ত ছিল। বাবা শিব সন্তুষ্ট বলল, বল 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 মেয়ে তুই কি চাস? বলে আমি এইরকম স্বামী চাই। বলে কি রকম? আমার স্বামী যেন ধর্মপ্রাণ হয়, আমার স্বামী যেন বলবান হয়, আমার স্বামী যেন ধনুর্ধর হয়, আমার স্বামী যেন জ্যোতিষ হয়, আমার স্বামীর যেন ভাতৃভক্তি থাকে। কবার চেয়েছে যেটা বলুন? গুনলেন কবার চেয়েছে? 5 বার। আচ্ছা মায়েরা, 5 বার চেয়েছে। প্রথমবারে কি চেয়েছে? আমার স্বামী যেন ধার্মিক হয়। কাকে পেয়েছে? যুধিষ্ঠির। আমার স্বামী যেন বলবান হয়। কাকে পেয়েছে? ভীমকে। আমার স্বামী যেন ধনুর্ধর হয়। কাকে পেয়েছে? অর্জুনকে। আমার স্বামী যেন জ্যোতিষ হয়। কাকে পেয়েছে? নকুলকে। আমার স্বামীর যেন ভাতৃভক্তি থাকে। কাকে পেয়েছে? সহদেবকে। আচ্ছা, দ্রৌপদী কাপড় পেয়েছিল কেন? একটা কথা বলে রাখি। গঙ্গায় স্নান করতে গেছে, এক মুনি গঙ্গা জলে নেমে আছে, একবারে কাপড় নাই, উলঙ্গ, কোমর পর্যন্ত জলে ডুবে আছে। দ্রৌপদী চিৎকার করে ডাকছে, মুনিবর উঠুন, আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, স্নান করব। মুনি বলল, মা, যে কাপড়টা পরে স্নান করতে নেমেছি ওটা জলের স্রোতে ভেসে চলে গেছে, আমার কাপড় নাই, তুমি কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কেটে মুনিকে ছুঁড়ে দিয়েছিল। মুনি লজ্জা নিবারণ করে পারে উঠে বলল, মা, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন বলুন তো? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। আর কখন পেয়েছিল? কৃষ্ণ যখন, দেখবেন কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম শিশুপাল। ওই শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে ছেলেটা রাক্ষস ছেলে বলে জঙ্গলে ফেলতে গেছে, ফেলে দিয়ে চলে আসবে। 3টে চোখ 4টা হাত কারো হয়? কেউ দেখতে আসবে? সবাই সকালবেলা জানতে পারবে আমার বাচ্চা হয়নি, মারা গেছে, পুঁতে দিয়েছি। অন্ধকারে যখন ফেলতে গেছে আকাশবাণী হলো, মা, তোমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে অনেকেই দেখতে আসবে, এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। এখন বলুন তো কে আসবে? জোরে বলুন, কে আসবে? হ্যাঁ, খুব খুশি আমি আপনাদের কথায়। কৃষ্ণ। সবাই দেখতে এলো, কিছু হলো না। কৃষ্ণ দেখলো আর একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। সঙ্গে সঙ্গে শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বললো, এদিকে আয়। কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? আমার ভাই। কথা দে, আমি যে তোর পিসি হয়, এ তুই তোর ভাই হয়। শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করবো পিসি, 101 হলে ছেড়ে দেবো। দেখবেন যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করেছিল, মায়েরা, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল। সবাই মানলো, একজন মানলো না, শিশুপাল। চিৎকার করে বললো, কে লম্পট? ব্রজগোপীতে বসন চুরি করে, ননি চুরি করে, লম্পট চোর কোথাকার। কৃষ্ণ বলে উঠলো, এই শিশুপাল, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি তোকে কি করি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো। মায়েরা, কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে আঙুলটা বেঁধে দিল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, এই দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বেঁধে দিলে, এই কাপড় তুমি অনেক দিন করে পাবে, অনেকটা করে পাবে। বস্ত্রহরণে দিলে। নতুন কথাটা শুনে রাখুন, যারা বছরটায় গিয়েছিলেন তারা জেনেছেন। আমি একটা কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ ছিল, 80,000 চেয়ার ছিল। একটা মেয়েকে উলঙ্গ করা হবে, তার কাপড় টানা হবে, তার জন্য 80,000 চেয়ারে বসে আছে, লোক দেখবে বলে। দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, 80,000 চেয়ার। হিসাব করে দেখুন, 80,000 চেয়ারে লোক বসে আছে, তার পাশে 80,000 লোক দাঁড়িয়ে আছে, 1,60,000 লোক দাঁড়িয়ে আছে কাকে দেখবার জন্য? দ্রৌপদীর বস্ত্রহরণ হবে বলে। লক্ষ্য করুন, প্রথমে দুঃশাসন কি করে? চুলের মুঠিটাকে ধরে এনে রাজসভাতে টেনে এনে তার কাপড়টাকে টানতে শুরু করলো। যখন কাপড়টাকে টানতে, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, বিপদে পড়েছে দ্রৌপদী, কাপড়টাকে টানতে শুরু করেছে। দ্রৌপদী এক হাতে এরকম করে বসনটাকে ধরেছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। নারদ বলছে, প্রভু, অসহায় নারী বারবার করে ডাকছে তোমাকে, তুমি বস্ত্র জোগাড় করো। অসহায় নারী ডাকছে, তুমি বারবার বস্ত্র জোগাড় করো। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ, আমি তার পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়।
আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। ও পরীক্ষার হলে ঢুকেছে কিন্তু প্রিপারেশন হয় নাই ওর এখনো, মানে এখানে এসেছে হয় নাই। বলে কি করলে হবে? বলছে যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। ভগবান নিজের মুখে বললেন, এদিকে তাকান, যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। এদিকে তাকাবেন মায়েরা। দ্রৌপদী যখন দুহাত তুলে ডেকেছে, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এই বলে যখন এদিকে তাকাবেন, দুহাত তুলে যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন বস্ত্রহরণ করছে, দুঃশাসন বস্ত্রহরণ করছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, দাদা এ টেনে টেনেই যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না, আমি ক্লান্ত হয়ে গেলাম। দুর্যোধন বলে এবার আমাকে দে, আমাকে দে, আমি টানবো, তুই বাড়িতে যা জল খেয়ে আয়। কিন্তু দুর্যোধন যখন বস্ত্র টানছে, দুঃশাসন যখন বাড়ির ভেতরে ঢুকেছে জল খেতে, তখন ঢুকেই তো চমকে উঠেছে। কেন বলুন তো? 100 ভাইয়ের স্ত্রীর শরীরে একটাও কাপড় নাই। হরি বল। 100টা ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, লজ্জা নিবারণ করে গুঁড়ি হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন ডেকে বলছে, হ্যাঁ গো জল খাবো না ছাই, তোমাকে দেখে তো আমার মাথা ঘুরে যায়। তোমাকে শুধু নয়, 100টা বৌমা আমাদের কি অবস্থা হয়েছে, হ্যাঁ গো এই তো সাংঘাতিক ব্যাপার, কে করেছে অবস্থা? দুঃশাসনে বউ বলছে, এটা আমাদের জন্য নয়, তোমার আর তোমার দাদার জন্যই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বলছে, কি করে ঘটলো? বলছে দ্রৌপদী বস্ত্র হচ্ছে, ভগবানকে ডাকছে, এত বস্ত্র পাবে কোথায়, আমাদের দিকে টানছে আর ওকে জোগাড় দিচ্ছে। এর থেকে প্রমাণ কি খুঁজলেন বলুন তো? যদি আপনি অপরের অমঙ্গল চান, তাহলে আপনার অমঙ্গল নিতাই গৌর হরি বল বলে আগে হয়ে যাবে। সবচাইতে ভালো লাগলো আমার আপনাদের আসরটাকে, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যত রাত বাড়ছে আপনারা তত মৌমাছির চ্যাপের মতো বসে আছেন। আমি খুব খুশি হলাম আপনাদের দেখে, আর আমি এই প্রার্থনা ভগবানের কাছে করে গেলাম, আপনাদের সকলের কৃষ্ণ কৃপা হোক। এই বক্তব্য রেখে গেলাম দাদার কথাই, বাড়িতে ভগবানকে ভজনা করুন আর না করুন, দুটো দেবদেবীকে কিন্তু ভজনা করতে ছাড়বেন না। একটি মা, একটি বাবা। যে যেখানে বসে আছেন শিক্ষামূলক কথাগুলো শুনবেন। একটি মা, একটি বাবা। কৃষ্ণকে ডাকবার দরকার হবে না যদি দুটো দেবদেবীকে তুমি পুজো করতে পারো। আমাদের ভুলটা এইটাই, নিতাই গৌর হরি বল বলে নাচি, খুব আনন্দ করি, কীর্তন করাই, কিন্তু মা বাবা খেতে পায় না, ওই দিকে তাকাই না। আস্তে একটু মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, এদিকে এদিকে এদিকে, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়াই, তোর কৃষ্ণ পাওয়া কোনোদিন হবে না ভাই। আমি আপনাদের সকলকে বলবো, কৃষ্ণ ভজন করুন, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পাওয়া যায়। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমাদের আসল জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, নাকি বাবা? হরি বল। আমাদের আসল জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি। এত কিছু করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা, আসল দেবদেবী দুটোকে কিছু দিতে পারছি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? যে যেখানে বসে আছেন, বাবা হলো ছাদ, মা হলো খুঁটি। যেদিন দুটো চলে যাবে সেই দিন বুঝবেন সংসারে আপনাকে ভালোবাসার মতো মানুষ আর নাই। দাদা ভাইয়েরা একটু আমার কথাগুলো হিসেব করবেন। যখন বাজারে যাবেন, আপনার স্ত্রী বলবে, আমার ভাই আসবে, দাদা আসবে, এই দেখো ভালো করে থলেটা নিয়ে যাও, বাজার থেকে হাট নিয়ে আসবে, আপনার আনতে যাবে। মেয়ে বলবে মোবাইল নিয়ে এসো, ছেলে বলবে ঘড়ি নিয়ে এসো, কিন্তু একজন দরজা থেকে বলবে, বাবা সাবধানে যাস আর সময় মতো খাস। এ কথা কে বলে? একমাত্র মা। যতজন আছেন স্থির হয়ে এই দুটি কথা শুনবেন মাত্র। আর মা কাকে বলে? मुसलमानদের একটা ধর্মগ্রন্থ আছে, তাতে লেখা আছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা গর্ভের মধ্যে 10 মাস 10 দিন সন্তানকে ধরেছে। মায়ের যে কি কষ্ট একমাত্র পৃথিবীতে মা ছাড়া আর কেউ জানে না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে। কোন দিন থেকে বলুন তো? আপনারা হাত তুলে কেউ বলতে পারবেন? যেদিন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়, জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, যাব কি করে, যার কাছে যেতাম সেই তো নাই, আর যাব কি করে দাদা।
আর মা কাকে বলে? এইদিকে বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু বাবার চাইতে মায়ের কর্তব্য বেশি। প্রমাণ কি? একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, সঙ্গে সঙ্গে তার বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা বলল চল চল চল, কি ধুলোবালি মেখেছিস, চল চল চল, ধুলোবালি মেখেছিস। বাচ্চাটাকে নিয়ে গেল আঙুলে ধরে, মা পরিষ্কার করে দিল, তারপর কোলে নিল। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার ছেলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি ছেলেকে খাওয়াবেন না ঠেলে ফেলে দেবেন? জোরে বলুন। তখন তো নিজের কোলের কাপড়টা ময়লা হয়ে যাচ্ছে, ওদিকে তাকাবেন না, নিজের ছেলেকে খাইয়ে দেবেন, নিজে না খাইয়ে। এরই নাম হচ্ছে মা। সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি জানেন? আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে একদিনের জন্য মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে আমার কি লাভ আছে যদি আসল জায়গাটাকে ঠিক না রাখলাম? কীর্তন শুনে আমি জায়গাটাকে ঠিক রাখতে পারলাম না। এইদিকে তাকাবেন মায়েরা, আসলে এইদিকে আসলে একটু রাস্তা করে দিন। আসলে বয়স্ক লোকদের শেষে পেরোতে অসুবিধা হবে বলে একটু আগে থেকে জায়গা নিচ্ছে। হ্যাঁ, এইদিকে আপনারা সবাই জায়গা পাবেন, কোনো চিন্তা নেই, পেরোবার জায়গা পাবেন, শুধুমাত্র জায়গাটুকু ধরে নিতে হবে। একবার জোরে বলুন তো, রাধা রানী কি? আর একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? শীতকালে যখন মায়েদের বাচ্চা হয়, কাঁথার উপরে বাচ্চা প্রস্রাব করে, যখন এদিকে দিকে কাঁথার উপরে বাচ্চা প্রস্রাব করে, কাঁথাটাকে পাল্টে দেয়, আবার কাঁথার উপরে বাচ্চা প্রস্রাব করে, আবার কাঁথা পাল্টে দেয়, আবার কাঁথার উপরে বাচ্চা প্রস্রাব করে, আবার কাঁথা পাল্টে দেয়। কিন্তু দেখবেন মায়েরা শেষে শাড়ির উপরে বাচ্চাটাকে শুয়ে রাখে, বাচ্চাটা প্রস্রাব করে দেয়, ভিজে শাড়িটা গাড়ি নিয়ে সারা রাত্রি বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে। এরই নাম হলো মা। এই দুজন দেবদেবীকে আপনার ঠিক রাখুন, দেখবেন আপনার জীবন কাজে লাগবে। ছোটবেলায় বাচ্চা কাঁদে, আর বাচ্চা যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আমি যখন কীর্তন করতে আসছিলাম, একটা মেয়েকে বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনের হরিধ্বন, শেষে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। ওই চালাক পার্টি যারা হয় তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে অপরাধ নেবেন না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটু তত্ত্বের দিকে যাই। ভগবানের বাবার নাম কি? জোরে বলুন, ভগবানের বাবার নাম কি? ভগবানের বাবার নাম বলেছি তখন জয় দিয়ে দিয়েছেন। তার মানে আপনারা কত ডুবে গেছেন তো বুঝতে পেরেছি। ভগবানের বাবার নাম কি? কেউ বলে কে নন্দরাজা, কেউ বলে বসুদেব। ভগবানের মায়ের নাম কি? কেউ বলে দেবকী, কেউ বলে কি কি বলুন, নন্দরানী, যশোমতী নাকি? কিন্তু ভগবান নিজের মুখে বলেছেন যেটা, আমরা সেইটাই বলবো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভগবান এইদিকে 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 যদি ভগবানের কথা একবার সাইলেন্ট, ভগবানের কথাতে যদি আসি, তাহলে আমরা জানতে পারবো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় খেতে দিলে তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী। যারা জগতের মালিক, যিনি তার গোটা সম্পদ তার আবার খাবার অভাব আছে, কিন্তু ভক্ত যতক্ষণ না 1 ফোঁটা দেবে গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে, বাতাসা দিয়ে, ওইটাতেই কিন্তু কাজ হয়ে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, ভক্ত আমার মাতা পিতা। আচ্ছা মায়েরা, রাম ভক্ত হনুমান একদিন রামচন্দ্রকে বলল, প্রভু তুমি তো ভগবান, তোমার চরণ যুগল এত সুন্দর, তোমার গুরুর চরণটা কেমন একবার দেখবো। ভগবানের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে ভগবানের গুরুর চরণটা কেমন হবে একবার দেখতে চাই। ভগবান রাম বলল, আমার গুরুর চরণ দেখবি? বলে হ্যাঁ, আমি শুধু চরণ দুটো দেখবো, আর কিছু দেখবো না। এখন বলেছে তাহলে চলে যা, সরজু নদী পার হয়ে একটা বিরাট বড় পাহাড় আছে, সেই গুহাতে আমার গুরুদেব বাইরের দিকে পা গুলো করে শুয়ে আছে, তুই প্রণাম করে দেখেই চলে আসবি। এখন হনুমান সরজু নদী পার হয়ে যেই না গুরুদেবের মানে প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ দুটো দেখেছে, রামের চরণ তো সুন্দর, তার গুরুর চরণ আবার দারুণ সুন্দর, তার চরণ যার এমন, তার বদন কেমন একবার দেখবে। কিন্তু মুখের দিকটা কাপড় দিয়ে ঢাকা আছে। গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তার বদন কেমন হবে একবার দেখবো। যখনই মুখের কাপড়টা খুলতে যাচ্ছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। তার মানে হনুমান মনে মনে ভাবছে, তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে। ওই দিকে খুলে দেখছে পা, এই দিকেও পা। শেষে বলছে প্রভু তোমার গুরুদেবের চরণ দেখলাম। দেখলি? বলে হ্যাঁ, এত সুন্দর চরণ, ইচ্ছা হলো বদন দেখবো। যেই না বদনটা দেখতে গেলাম কাপড় দিয়ে ঢাকা, দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই নাকি, শুধু পা আছে?
রামচন্দ্র বলল, হ্যাঁ রে হনুমান, তুই কি যাবার সময় বলেছিলি আমায় চরণ দেখবো, তুই কি বলেছিলি বদন দেখবো, তাহলে বদন দেখতে পেলি। তুই বলেছিলি চরণ দেখবো, তুই চরণ দেখতে পেয়েছিস, বদন দেখবো বলে বদন দেখতে পেয়েছিস। বলছে না, তোমার গুরুদেব একটু বদন দেখতে চাই, তবে এক কাজ কর, আর গুহাতে যাবার দরকার নেই। কি করব? বলছে এক কাজ কর, ওই যে জলের মধ্যে তুই পেরোলি না, সরজু নদীর জলে ঝাঁপ দিলি, ওই জলটাতে তুই এমনি করে তাকাবি, দেখবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা বাবা বলুন তো, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না পেতের? নিজের মুখ দেখা যায় নাকি? তা হনুমান যেই না মুখ দিয়ে এরকম করে দেখছে, খালি নিজের পোড়া মুখটা দেখছে, দেখছে গুরুদেবের বদন কই, মানে আমার প্রভু রামচন্দ্রের গুরুদেবের বদনটা কই। যখনই দেখতে যাচ্ছে তখনই কি করছে দেখুন, জলটা ঘেঁটলে দিচ্ছে, ভাবছে ভেতরে আছে, আবার জল স্থির হচ্ছে, আবার নিজের মুখটা দেখতে পাচ্ছে। শেষে এসে বলছে, প্রভু আমি তো মুখই দেখতে পেলাম না তোমার গুরুদেব, খালি আমার পোড়া মুখটাই দেখলাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আমার গুরু হয় তাহলে তোর মুখটা দেখবি না, তো কিন্তু অন্য লোকের মুখ দেখবি। নিবেদন আপনাদের সামনে বাবা, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া মহাপ্রভুর কথা কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে সব বয়সের মানুষ এখানে এসছেন, মহাপ্রভু এইটাই করেছেন। হরিবাসর কেন তৈরি করেছেন মহাপ্রভু? যে 10-5 সবে সমস্ত জাতির মানুষ এক হবে, এটা মহাপ্রভু করেছেন। সমস্ত মানুষ একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবে, মহামন্ত্র নাম, এর ওপর নাম হয় না। তাই সবাই মিলে হাত তুলে একবার করা যাবে? সবাই মিলে করা যাবে একবার? 10-5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই মিলে। আমাকে একজন বাসায় প্রশ্ন করলেন, প্রদীপ বাবু আজকে পালা কি হবে? আমি বললাম পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না, আমি লীলা জানি, বিষয় জানি। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, কি বলে লীলা হবে, বিষয় হবে, কোনদিন পালা জিজ্ঞেস করে না, লীলা বা বিষয়। আচ্ছা পালা তো দুটো আপনারা জানেন, নাটকের পালা, যাত্রা পালা, আর দুটো পালা আছে আপনারা সবাই জানেন, কি বলুন তো? আসার পালা আর একটা, জোরে বলুন। আসার পালা একটা, যাওয়ার পালা। আচ্ছা জোরে বলবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? একটু জোরে, বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এই যাওয়ারটা বাকি আছে। যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে যায় রাস্তা দিয়ে, আমাদের দরজা দিয়ে, আমরা কি করি? ছেলে মেয়েকে ডেকে, এদিকায় এদিকায়, প্রণাম কর প্রণাম কর। যখনই প্রণাম করি তখন কি ভাবি? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা কিন্তু আমরা ভাবি। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে যায়, তোমার মতো দরজাতে দাঁড়িয়ে হাজার মোড়া আমি দেখেছি, তোমার মতো সংসার করেছি, এই দেখো আমি যেমন মাচাতে হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো, একদিন তুমিও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বল বলে চলে। আজকের বিষয়বস্তু হলো কি? আজকে আমি মেদিনীপুরে থাকবো, আজকে কিন্তু আপনাদের হুগলি জেলায় থাকবো না, বীরভূমে থাকবো না, বাঁকুড়া থাকবো না, মেদিনীপুরে দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? জানেন বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। ভেরি গুড। খড়গপুরের পাশে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের যেমন গ্রামের নাম আছে সেরকম ধারেন্দা গ্রাম, মন দিয়ে শুনবেন। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। মায়েরা, আগেকার দিনে অভাব ছিল কিন্তু স্বভাবটা ভালো ছিল। স্বভাব ভালো মানে কি? কৃষ্ণ ভক্ত ছিল। এখন দেখবেন যত বাড়ি গাড়ি টাকা পয়সা হচ্ছে, কৃষ্ণের থেকে মতিটা সরে যাচ্ছে। কেন? ভগবান পরীক্ষা করে দেখছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দেবে অনেক, আবার নিতেও 1 সেকেন্ড লাগবে না। ওই জন্য যদি গোবিন্দ কৃপা করে দিয়েছে তাহলে তুমি সেটাকে যত্ন করে রাখো, কিন্তু ভগবানের নাম করো। জনক রাজা সীতার বাবা, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। মায়েদের 2 ভরি সোনার মালা হলে কত অহংকার হয়। আর জনক রাজা যে বাড়িটাতে বাস করতো, গোটাটা সোনা দিয়ে মোড়া, অহংকার জন্মায় নাই। সোনা থাক সোনার জায়গায়, মন থাক গোবিন্দের জায়গায়। এই জন্য আপনাদের সব থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দের জায়গায়। একদিন দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে বলল, স্বামী আমাদের এত অভাব কেন? যে ভগবানকে ডাকে তার ঘরের চাল ফুটে জল পড়ে কেন? যে ভগবানকে ডাকে তার লীলাটার বিষয় কিন্তু হচ্ছে কি বললাম বলুন তো? দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, 3টে নাম।
আর প্রভু শ্যামানন্দ। এই লীলাটার তিনটে নাম, অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, দুঃখী কৃষ্ণদাস আর প্রভু শ্যামানন্দ, একসঙ্গে তিনটে নামই বলা যায়। এক এক করে নামগুলো হবে, আপনারা দেখতে পাবেন। সবাই লক্ষ্য করুন, দুরিকা দেবী জিজ্ঞেস করছে, স্বামী যারা ভগবানকে ডাকে তাদের এত কষ্ট কেন? যারা ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে ঘুরে বেলায়, ওদের কষ্ট নাই কেন? তখন সঙ্গে সঙ্গে দুরিকা দেবীকে বলল, দুরিকা, এই জগতে যারা পাপ করছে, অন্যায় করছে, হয়ে গেছে, ওনারা তো শোনেন নাই বলছে। আচ্ছা লীলাটা হোক, তত্ত্বগুলো তো হয়নি, একটাও তত্ত্বের মিল থাকবে না। কিন্তু আমি তো জানি না তত্ত্বের মিল থাকবে না। কাল তো লোক সংখ্যা একেবারে কম ছিল না, কি বলছেন? আচ্ছা ওনারা বলছেন আপনার মুখ থেকে শুনবো, তাহলে রাজি তো নাকি? যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? এই দেখেন, দুরিকা দেবী জিজ্ঞেস করছে, স্বামী যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালানের পর দালান করছে, তাদের অভাব নাই, তাদের পাপ নাই, কিছু নাই, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা কৃষ্ণ ভক্ত, এত কষ্ট কেন হয়? তখন কৃষ্ণমন্ডল একটা দামি কথা বললেন, মাথায় রাখবেন মায়েরা। বলছে, প্রত্যেকটা মানুষের কাছে দুটো করে কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, দালানের পর দালান করছে, আপনি ভাবছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুখে আছে, তা নয়। কেন? যখন ওর পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, তখন ঘর বাড়ি ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন, দুঃশাসন এত পাপ করেছিল, তারা কি রাজত্ব পেয়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির মহারাজ, তিনি ধর্মকে ত্যাগ করেছিলেন, এত কষ্ট হয়েছিল, কৌরবরা এত কষ্ট দিয়েছিল, যুধিষ্ঠির ধর্ম ত্যাগ করেছিল। এতক্ষণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম গদাটা তুলে বলেছিল, একা 100 জনকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, স্থির হ, ধৈর্য ধর, সময় হলে ফল ফলবে। মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত, দুরিকা দেবীকে বলল, ওগো শোনো, তোমারও কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন তুমি দেখবে গোবিন্দের কৃপা পেয়ে যাবে। দুরিকা বলল, স্বামী তাহলে একটা কাজ করো, আমার কথা রাখো, তুমি জগন্নাথ মন্দিরে একবার যাও, আমাদের অভাবের কথা তুমি জগন্নাথকে বলে এসো। লক্ষ্য করুন, আমাদের অভাবের কথা জগন্নাথকে বলে এসো। তো মায়েরা লক্ষ্য করুন, যখনই বলেছে জগন্নাথকে বলো, তখন দুরিকা দেবীকে কৃষ্ণমন্ডল বলেছে, আজকে বললে ভালো, বললে আর কোনোদিন বলবে না। কেন? ভগবানের কাছে চাইতে নেই গো, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। মায়েরা, যে চায় সে কিছু পায় না, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চেয়েছিল? জোরে বলুন। কিছুই চাই নাই, কিন্তু কৃষ্ণ সুদামাকে এমন রাজত্ব দিয়েছিল, এত সুন্দর রাজবাড়ি করে দিয়েছিল, সে ভাবতেই পারে না। আপনারা মন্দিরে গিয়ে বলেন, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনারা সবাই বলেন, কিন্তু মাথা রাখবেন মায়েরা, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি শুধু ভক্তি সম্পদ জমা দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করে দেবেন। বলছে, আমি কিছু চাইবো না, তবে যেতে পারি। দুরিকাটা খুব চালাক, বলে উঠলো, তাহলে তুমি চলে যাও জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে চললো কৃষ্ণমন্ডল, কি জগন্নাথ দর্শন করবার জন্য। আচ্ছা বাবা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন। সবার দেখা আছে তাহলে। আচ্ছা জগন্নাথে, আসতে ধীরে, শব্দ নয়, জগন্নাথের চোখটা গোল হলো কেন মা? জগন্নাথের বিচার সমান, ভিখারি গেলেও যা আর ধনী গেলেও তা, সবাইকে সমান। বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও তা, যার কিছু নাই সে গেলেও যা, যার অনেক আছে সে গেলেও তা। এই জন্য জগন্নাথের চোখটা গোল হলো। কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু আলাদা হয় না, সমান হয়। আচ্ছা কিছু মনে করবেন না, জগন্নাথ দেবের পরিচয় একটু আপনাদের দিদি। জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে পুরী ধামে এসছেন। শব্দ না করে শুনবেন। কালকে তো কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দাস হয়েছে, তত্ত্বগুলোর সঙ্গে কোনো মিল থাকবে না। যারা কালকে শুনেছেন আজকে দেখে নেবেন, একটাও মিল নাই, কোনোটাই মিল নাই। এই দিয়ে দেখান কি হচ্ছে। জগন্নাথ দেখবেন সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে এসছেন। কেন বলুন তো? একটু আপনারা বলবেন, কেউ যখন মারা যায় তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। হয়তো একজন বলছে কয়লাতে, কাঠে পোড়ানো হয়। এই দিয়ে দেখান, দেখবেন পোড়ানোর সময় শরীরের সব জায়গা পুড়ে যায়, একটা জায়গা পড়ে না। কোনটা? নাভি কুণ্ডলটা। এই দেখুন, কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিল। কার হাতে? জরা ব্যাধের হাতে। এই জরা ব্যাধটা কে মা? রামচন্দ্র তেতা যুগে বালিকে অন্যায়ভাবে হত্যা করলো। বালিপুত্র অঙ্গদ বলল, আমার বাবা তোমাকে যেমন সাহায্য করেছিল আমি তেমনি করব, তবে 14 বছর পর তুমি যখন বনবাস থেকে ফিরে আসবে তখন তুমি আমি যা চাইবো তুমি দেবে তো? সঙ্গে সঙ্গে ভগবান রাম বলল, তুই আমার রাজত্ব চাইবি, আমার লোভ নাই, আমি তোকে তাই দিয়ে দেবো।
14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্রকে চেয়ে সবাই সবকিছু পেল, একজন চিৎকার করে বলল, বালিপুত্র অঙ্গদ এবার আমায় দাও। কি চাস তুই? রাজত্ব না, তবে কি? পিতৃ হত্যার প্রতিশোধ। লক্ষণ দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরলো, চুপ কর, তোর সাহস কম নয়, তুই কাকে কি বলছিস, তোর জ্ঞান নেই। সঙ্গে সঙ্গে বলে উঠলো, রামচন্দ্র বলল, ঠিকই চেয়েছি, আমি কথা দিয়েছিলাম তুই যা চাইবি তাই, তবে হ্যাঁ আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি জরাবেদ, তোর হাতে আমি প্রাণ দিয়ে দেবো। আচ্ছা, কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল 125 বছর বয়সে, তাকে এই কাঠে পোড়ানো হয় না, চন্দন কাঠে পোড়ানো হয়। তার দেহের সব জায়গায় পুড়ে গিয়েছিল, নাভিকুণ্ডলটা পড়ে নাই। সেখানকার পণ্ডিতরা কি করেছিল লক্ষ্য করুন, সেই কৃষ্ণের ছাইটা, নাভিকুণ্ডলটা একটা সোনার কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে ওই দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে আটকালো। পুরীর পাণ্ডাদেরকে ভগবান স্বপ্ন দিলেন, আমার এই ব্রহ্মবস্তু, ওই যে কলসির ভেতরে ভরা আছে নাভিকুণ্ডল ব্রহ্মবস্তু, দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো। জগন্নাথের কোন কাঠ দিয়ে তৈরি হয় বাবা? শরীরটা জোরে বলুন। নিম কাঠ দিয়ে, ওর মধ্যে প্রবেশ করাও। তো লক্ষ্য করবেন, জগন্নাথ দেবের দারু ব্রহ্মের মধ্যে কিন্তু ওই ব্রহ্মবস্তুটা দেওয়া হয়েছিল। দেখবেন 12 বছর পর পর কিন্তু ওই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? দেহ পরিবর্তন হয়, কলেবর পরিবর্তন হয় জগন্নাথে। আর দেখবেন যে পরিবর্তন করে 2 মাস পরেই মরে যায়। আশ্চর্যের ব্যাপার এটাই। জগন্নাথ দেবের কলেবর এক কলেবর থেকে অন্য কলেবরে যখন ব্রহ্মবস্তুটা নিয়ে যায়, ও কিন্তু 3 মাস কি 2 মাস বাঁচে, আর বাঁচে না। জানে আমি বাঁচবো না, তবু কিন্তু করতে, ওদের নিয়ম আছে কিন্তু। এই জন্য বলে রাখি মায়েরা, জগন্নাথ দেবের কাছে গিয়ে কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? দেবে কে? এ কথা আপনারা কোনদিন বলতে পেরেছেন? দেখবেন যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে দু কথা শোনাতেও পারে। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে যে কি? তুরিকা আমাকে বলেছিল কিছু চাইতে, কিন্তু কি চাইবো? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। জগন্নাথ দেব যেন বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি জগতের প্রত্যেকটা মানুষকে দিলাম কর্ম করার জন্যে। শুধু খাবার জন্য নয়, আর লোককে মারার জন্য নয়, আর টাটা বাই বাই করার জন্য নয়। হাতটা দিয়েছে কর্ম করে সন্ধ্যাবেলা একবার হরে কৃষ্ণ নামই করার জন্য। জগন্নাথ বুঝিয়ে দিলেন, এ হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্মের মধ্যে যেতে হবে বলে পা দিয়ে দিলাম। আমার যা ছিল সব তোদের দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইবো জগতের মানুষের চেতনা জাগবে। আমি যা চাইলাম ওরা তা চাইল না। আপনারা গাড়ি বাড়ি টাকা পয়সা চান, ছেলে মেয়ে চান জগন্নাথের কাছে, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইলো বাবা? ও শুধু বলল, ওগো জগন্নাথ, আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমায় যদি দেবে তবে এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আচ্ছা, এইদিকে তাকান, এইদিকে তাকান। মন্দিরে তো অনেকে যান, সব কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছেন? কেউ চাই নাই। কালকে যেখানে গান করছিলাম আপনাদের মায়াপুর, একজন পরিচিত ব্যক্তি আমাকে এসে বাঁচাতে বলছে, প্রদীপ বাবু আমি খুব সুখে আছি। বললাম, সবাই দুঃখে আছে, আপনি সুখে আছেন? বলে, আমার খুব আনন্দ এখন। বলে, কেন? আমি ছেলেটার জন্য না 2 কোটি টাকা ফিস করে দিলাম। মনে মনে ভাবলাম, মরে গেলেও আর অসুবিধা নাই, 2 কোটি টাকার মালিক হয়ে যাবে, ওকে আর কর্ম করতে হবে না, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, যার জন্য 2 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? যদি এইরকম তৈরি করে যান তাহলে 4 কোটি চলে যাবে আপনার। আজ যদিও আপনাদের এখানে এইরকম পার্টি কেউ নাই, কেউ মদ এখানে খায় না। আমি যখনই বলেছি মদ খায় না, তখন 2-4 জন মা বলছে, আর বলবেন না। উনি খুব দুঃখ করে বলছে, মানে ঘরের পাশেই আছে আর কি। যেমন কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না, আপনারা কোনো অপরাধ নেবেন না। মাঝে মাঝে কিন্তু একটু বাস্তব প্রমাণ দেবো, অপরাধ কেউ নেবেন না। যদি খুশি হন তাহলে বলবো। একটু বলি আপনাদের সামনে তারকেশ্বর মন্দির নেই? জোরে বলুন হ্যাঁ না না।
তো রাত্রিবেলায় তারকেশ্বরের পথ দিয়ে আমরা শ্রাবণ মাসে যখন এদিকে গান করতে আসি, দু চার পালা গানে দিয়ে দু চার পালা লীলা থাকে আমাদের, দু চারটা লীলা থাকে। তো কোনো মেয়েরা কাঁধে বাঁক নিয়ে রাস্তায় যায় আর বলতে বলতে যায়, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার। উঁচু নিচু বাম্পার। আমি ড্রাইভারকে বলি গাড়িটা থামা আর একটু শুনি এরপরে কি বলছে। মায়েরা লক্ষ্য করুন, মানে দেখবেন কিছু অপরাধ নেবেন না, এইদিকে তাকাবেন। এখন বাবার বড় টেম্পার, আমি শিব চতুর্দশী দিনে এই বছর কিন্তু গানে বেরোই নাই, বিকালে বেরোবো, সামনে গান। তো দেখতে পাচ্ছি আমার পাশের বাড়িতে একটি বৌদি খুব কাঁদছে শিব চতুর্দশী দিনে, জল ঢেলে এসেই কাঁদছে। তো জিজ্ঞেস করলাম, বৌদিমণি তুমি কাঁদছো কেন? ওই যে ভাই তুমি তো কীর্তন করো, দুঃখের কথা তোমার কাছে বলি, কার কাছে বলবো শোনো। বলে কেন? আই বুড়ো থেকে খালি বাবাকে জল ঢেলে গেলাম, কিন্তু শেষে আমি জল ঢালা পার্টি পেলাম। তো বললাম তুমি বাবাকে কিছু বলে এনে না? বাবাকে বলে এলাম এবারে যা দিলে পরের বারে যেন পাল্টে দিও, এটা বলেছিলাম। অপরাধ নেবেন না আপনারা। আমি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা জিনিস চাইবো, আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যারা আসবো বলে আসতে পারলেন না, তাদের জন্য প্রত্যেকে বলি, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রার্থনা করে যাব, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটা কারণেই চাইলাম, নিমাই সন্ন্যাস নেবার আগে সচী মাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচী মাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে তুমি বলছো 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ। যারা নবদ্বীপ মায়াপুরে যান, শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে। কেন প্রভুপাদ হলো? তার বাবা মায়ের জন্য হলো। আপনাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে? বাবা মায়ের জন্য। শিল প্রভুপাদ যখন ছোট ছিল তখন তার বাবা বৈষ্ণবদেরকে ডেকে ডেকে বলতো, একবার আসুন আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। একবার বলুন। শুধুই কি কৃষ্ণের কৃপা হয়েছিল? আপনার ছেলেকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণবকে দেখবেন, একবার বলবেন না মাথায় হাতটা থেকে দিন, আপনার ছেলের কৃপা হবে কি করে? আমি আপনাদের এখানে সবচেয়ে আশ্চর্য হলাম, ছোট ছোট বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে গেছিল, জয় নিতাই বলছে আমাকে প্রণাম করছে। কেন? এগুলোকে শেখাচ্ছে। সার্কাস যখন দেখেন 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বলে ওঠে, বসে। কেন বলুন তো? ছোটবেলায় বাঘগুলোকে শিখিয়েছিল বলে যৌবন বেলায় বসে গেছে। ছোট থেকে বাচ্চাগুলোকে শেখাবেন, যৌবন বেলায় শেখাতে হবে না, ও আপনাকে বলতে হবে না, নিজেই কিন্তু করে দেবে। জগন্নাথ দেব যেন বললো, কৃষ্ণমন্ডল যা তোকে দিলাম, তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমন্ডল বাড়ির দিকে আসছে, দুরিকাকে খবরটা দেবার জন্য তীর্থস্থান থেকে ফিরছে। দুরিকা! স্বামী মাইরা, স্বামী যখন তীর্থস্থান থেকে আসে, স্ত্রী যদি যেতে না পারে, গলায় এরকম করে কাপড়টা নিতে হয়। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব কীর্তন শুনতে আসে তারা দেখবেন গলায় একটা উন্নি নিয়ে আসে। মায়েরা তুলসী গাছে জল দেন, ভগবানের নাম করেন। একজন মা দেখুন বসেছেন গলায় কাপড় দিয়ে, এরকম করে কেন বসে? এটার মানে কি? বিনয়ী ভাব। বাবা মা মারা গেলে তার শ্রাদ্ধ কাজ হলে যখন ভোজ খায় সবাই, তখন দেখবেন যার বাবা মারা গেছে সেই ছেলেটা মস্তক মুন্ডন করে গলায় গামছা দিয়ে বলে না, সেবা ঠিক হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে তো। যদি সেবাতে লবণও হয়ে যায় খাবারে, কি বলে? না, খুব ভালো। কেন? বিনয়ী ভাবটার জন্য খারাপ হলেও খারাপটা ভালো হয়ে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি আপনার পাপ থাকে, যদি আপনি বিনয়ী ভাব থাকেন, আপনার কাজ হবে। কেন বলুন তো? যদি হও নিচু তবে পাবে কিছু, একটা সোনার কলসি যতই দামি হোক উত্তর দেবেন। একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে বলুন তো? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে? বৈষ্ণবের কাছে। একটা গ্লাসের কাছে মাথা নোয়াতে হয় না সোনার কলসিকে? একটা মানুষ যতই দামি হোক, কোটি টাকার মালিক হোক কেন, গাড়ি ছাড়া পা রাখে না সেরকম লোক হোক না কেন, বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথা নইয়েছে ততক্ষণ জীবনে তার কোনোদিন উন্নতি হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি, কিছু মনে করবেন না, বিগ্রহ দেখলেই প্রণাম করতে হয়। কৃষ্ণের মূর্তি দেখলেন, ভগবানের মূর্তি দেখলে একবারে দেরি করবেন না, কারোর দিকে তাকাবেন না, প্রথমে ঝুপ করে প্রণাম করে দেবেন। বৈষ্ণব দেখলে পেছনে দিকে তাকাবেন না, প্রথমেই প্রণাম করে দেবেন।
গুরুদেব দেখলে হাটে মাঠে পথে যেখানে দেখবেন ঝুপ করে প্রণাম করবেন, তারপর কথা বলবেন। কেন? প্রণাম করলে সঙ্গে সঙ্গে আশীর্বাদের ফল পাওয়া যায়। আর দেরি হয়ে গেলে ও ভাবে বিচার করলে তারপর প্রণাম করলে। আমরা দেখেছি কীর্তন আমরা করতে যাই, বহু মানুষ আমাদেরকে নমস্কার জানাতে আসে, এমন এমন কোটিপতি আছে দূর থেকে। ভালো তো, কেন বলুন তো? ও টাকার অহংকারে ভাব কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। ভগবান বলছে অহংকার যাবে তখন, লম্বা হয়ে পড়বে তখন। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূর হবে বাবা। এই জন্য দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে একটা থালা নিয়ে স্বামীর পাটাকে ধুয়ে বলল, একটু প্রণাম করে নি, তুমি তীর্থস্থান থেকে এলে। মায়েরা, আপনাদের সবার তো তীর্থস্থান যাবার ক্ষমতা নাও থাকতে পারে, পয়সাও নাও থাকতে পারে, মন নাও থাকতে পারে। তীর্থস্থানের ফল আপনারা কিছুটা পেয়ে যাবেন। কি করে পাবেন? যেমন ধরুন আপনার পাশের বাড়িতে কোনো একজন বয়স্ক বাবাজি তীর্থস্থানে গেছে, আপনি সময় পেলে তার কাছে একবার যাবেন, তাকে প্রণাম করবেন, তাহলে উনি যে তীর্থে ফল পেয়েছেন সেই ফলটা আপনি কিছুটা পাবেন। আপনার বন্ধু গিয়েছিল, তাকে একটু আলিঙ্গন করবেন, কিছুটা ফল পাবেন। একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গিয়েছিল, ওই বাচ্চাটাকে একটু কোলে করে আদর করবেন, আপনি ফল পেয়ে যাবেন। দুরিকা দেবী স্বামীকে প্রণাম করলো তাড়াতাড়ি, অপরাধ নেবেন না। এতজন মায়ের এখানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা স্বামীকে প্রণাম করেন সকালবেলায় হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলো পেছন দিকে আমাদের পাড়া থেকে যে এসছে তুলে নেয়, আমার দরকার নাই। কিন্তু বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। কালকে যেখানে গেছিলাম মায়াপুরে, একটি মেয়ে, এদিকে এখন আর করে না, বাবা খুব সুন্দর কথা বলছে, এখন আর করে না, তবে আপনি করেন। এনাকার একটা আসর আমি দেখেছিলাম, এখানে কোথায়, হরে কৃষ্ণ, এদিকে তাকান। হ্যাঁ, হরে কৃষ্ণ। মায়েরা, প্রণাম স্বামীকে করতে হয়, প্রণাম স্বামীকে। একজন এসে আমাকে বলছে, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, প্রচুর গান শুনি, সব মুখস্থ হয়েছে, আপনাকে দেখবার জন্য এলাম, কিন্তু একটা কথা বলি, প্রণাম কিন্তু আমি করবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকার নিচে, প্রণাম আমি করবোই না। আমার সেটা আপনার ব্যাপার, কি করবেন বলুন। বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে। আবার এখনকার মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, শ্বশুর মশাই সামনে বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে। একটু লজ্জা করাও দরকার, মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা এই জায়গায়। দু চারজন বাবা বলছে, বলুন বলুন আপনার দ্বারাই কাজ হবে, আমরা বললে তো গন্ডগোল আছে খুব। না আমি তো বলবো, বলবার জন্য এসেছি। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আপনাদের অনুরোধ হইল, আজকে কীর্তন শোনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আজকে কাল সকালে প্রণাম। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দুরিকা দেবী জিজ্ঞেস করতে পারছে না, স্বামী তুমি কি চেয়েছো, খালি খালি বলছে। দেখুন উল্টো কথা, হ্যাঁ গো জগন্নাথ কেমন দেখলে, মানে একবার বলতে পারছে না ভয়ে যে কি চাইলে। জগন্নাথ কেমন দেখলে, খুব ভালো খুব ভালো। হ্যাঁ গো জগন্নাথের হাত পা নেই, বলে না নেই তো, তুমি তো গেলে না, আমি তো একাই গেলাম। আচ্ছা কত ভক্ত হয়েছিল, অনেক, কিন্তু বলতে পারছে না কি চাইলে। আমি বলছিলাম কি জগন্নাথকে প্রণাম করলে। আমি বুঝতে পেরেছি দুরিকা, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইছো। তোমার কথাটা রাখবার জন্য আমি জগন্নাথ মন্দিরে চেয়েছি। কি চেয়েছো গো তুমি, কি চেয়েছো? আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কি চাইলে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। দুরিকা দেবী বললো, গোবিন্দ কি আমার কপাল ভালো, যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো জগন্নাথ সুকানে শুনেছে। আমি প্রত্যেক দিন ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলতাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের কথাটা যেন জগন্নাথ তোমার মুখ দিয়ে বলিয়ে দিয়েছে গো। আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। অপরাধ নেবেন না মায়েরা, গর্ভে এলো কৃষ্ণ ভক্ত সন্তান, জগন্নাথের কি পাই। এদিকে তাকান, সেই সন্তানটা জন্ম নিল কোন দিন, এদিকে তাকান, জন্ম নিল যেদিন দুরিকার গর্ভ থেকে। সবাই মিলে একটু উলুধ্বনি হয়ে দেবেন। আজকে ধারেন্দাতে জন্ম দিচ্ছে কে না, কৃষ্ণ মণ্ডলের ছেলে। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। হ্যালো, ধরেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আচ্ছা এই কয়েকদিন পরে রামনবমী আসছে না, জোরে বলুন হ্যাঁ না না। রামনবমীটা কবে? 26শে চৈত্র নাকি, না কি বলছেন? আমি আন্দাজ মতো বললাম 26শে চৈত্র। একটা কথা বলি, আচ্ছা রামনবমী নাকি রামের মৃত্যুদিন না জন্মদিন? জোরে বলুন, একটু জোরে বলবেন। রামের জন্মদিন না রামের মৃত্যুদিন? জোরে বলবেন। হ্যাঁ ভেরি গুড, রামের জন্মদিন। রাম কত বছর ছিল? 11,000 বছর। রাম কত বছর ছিল? 11,000 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই দিয়ে তাকাবেন, রামের জন্ম হয়েছিল দুপুর বেলায়। ওই যে রামনবমীর দিনে আপনাদের উপবাসটা কিন্তু দুপুর বেলা পর্যন্ত হবে। রামনবমীর উপবাস যারা করবেন, সবাইকে বলে রাখি, মায়েরা বিশেষ করে করেন, আপনার রামনবমী উপবাস করবেন একবার দুপুরবেলা পর্যন্ত। দুপুরে ভোগ দিয়ে ভগবানকে দিয়ে তারপর আপনি প্রসাদ সেবা করবেন। যে অন্নটা রান্না করবেন না, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিয়ে তারপর দুপুরবেলায় পাবেন আপনি, ঠিক আছে? একবারে দুপুর 12টা 1টার পর আপনি প্রসাদ পাবেন। ভগবানকে 12টার মধ্যে দিয়ে দেবেন, তারপর আপনি প্রসাদ পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা,
পুত্রষ্টি যজ্ঞ করেছিল, তারপর কিন্তু রামকে পেয়েছিল। হ্যাঁ, যজ্ঞে চরু খেয়ে 4টে ছেলের জন্ম হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। ওই যে রামনবমীর দিনটাকে পালন করা সকলের কর্তব্য আছে। বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি, আরো জোরে ভগবান শ্রী রামচন্দ্র কি। জয় এখন কেউ পয়সা দেবেন না, বলিয়ে পবন পুত্র হনুমান কি, জয় রামচন্দ্র ভগবান কি। আচ্ছা মায়েরা, যখনই জন্ম নিল ছেলেটা, তখন লোকে বললো এক কাজ করো, ছেলের মুখে মধু দাও। মায়েরা, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দেওয়া হয় জোরে বলুন? নিম পাতা। নিম পাতা। আমাদের ওদিকে সব নিম পাতা দেয়, কেন? মধু দিলেও যা, নিম পাতা দিলেও। অপরাধ নেবেন না দাদারা যারা বসেছেন এখানে কীর্তন শুনছে, আমি আগেই বলেছি কিছু বাস্তব কথা বলবো, কিন্তু বাস্তবে যুক্তি দিয়ে বলবো। আচ্ছা দেখবেন এখনকার ছেলেরা বাচ্চাদেরকে মুখে দেখবেন মায়েরা আপনার মধু দেন, কিন্তু আমরা এক জায়গায় গান করতে গেছিলাম, দেখি 10-12টা ছেলে এরকম ছেলে, 12-14 বছরের ছেলে এরকম ধরিয়ে বসে আছে, মধু দেয় নাই। আবার দেখবেন অনেকের খাওয়া অভ্যাস আছে, দোকান থেকে কিনে, বলুন তো, সিগারেট খায় না জোরে বলুন? জোরে বলুন হ্যাঁ না না। এবার যারা নেশা করেন তাদের জন্য একটু বলুন সিগারেট। আচ্ছা সিগারেট তো নাকি সিগারেট, এ গ্রেডও নয়, বি গ্রেডও নয়, কোন গ্রেড? একবারে সিগারেট। আচ্ছা সিগারেট খেলে মুখে সেন্ট উঠে না গন্ধ উঠে জোরে বলুন? 2-4জন মা বলছে আর বলবেন না, আমার ঘরে তো মনে হচ্ছে চুলো জ্বলছে মনে হয়, খালি 10 মিনিট পর পর হুস হুস দিচ্ছে আর কি। কিছু মনে করবেন না। ভগবান বললেন সনাতন ধর্ম 4টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে, ভালো করে শুনবেন। সরলতা, পবিত্রতা, প্রেম আর ভক্তি। এই 4টে জিনিসের উপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। যদি পবিত্রতা হয়, মুখে যদি পবিত্র গন্ধ না হয়, তাহলে আপনার মুখে কৃষ্ণ নাম হবে কি করে, আপনার মুখে কৃষ্ণের বাস হবে কি করে। আবার অনেকে দেখবেন মায়েরা পান খায়, পানের সঙ্গে দোক্তা খায়, এমন ভাবে দাঁতগুলো হয়ে যায় যেন তরমুজের বীজের মতো দেখতে লাগে আর কি। এদের মুখেও কৃষ্ণ নাম শুনে লাভ নাই, কেন বলতো? যত আপনি নেশা করবেন, মুখটাই তো আপনার ভালো নয়। তাহলে দেখবেন যারা বৈষ্ণব মানুষ হয়, সাধুগুলোর দাঁতগুলো দেখবেন এত ফ্রেশ, কেন বলুন তো? ওরা তার 50 বার করে চা খায় না আমাদের মতো, আর দোকানে গিয়ে ফুলুরি আর পকোড়িও খায় না। নিবেদন আপনার সামনে, ওরা কি খায় বলুন তো? ওরা প্রকৃত খাবারটা খায়। পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। এখন কি করলো, যখন জন্ম নিল তখন বললো হ্যাঁ গো, তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিল, একটু মধু পর্যন্ত পাচ্ছে না। কৃষ্ণমন্ডল বলো মধু কেনার পয়সা নেই তো। বলছে মধু কেনার যদি পয়সা না থাকে তাহলে এক কাজ করো, তুমি কারো বাড়ি থেকে মধু কিনে মধু ধার করে দাও। কারো বাড়ি থেকে মধু ধার করে কোনো ছেলেকে দিলে ধার শোধ না করতে পারলে পরের জন্মে ওর বাড়িতে কুকুর হতে হয়। দরকার নেই, আমি ওই মধু দেবো না। কোন মধু দেবো? 2 কানে শোনাইল মধুর হরিনা। দেখুন ছেলেটার নাম কিন্তু বাবা মা রাখলো না, পাড়ার লোকেরা রাখলো। ওগো কৃষ্ণমন্ডল, তোমার দুঃখের সংসারে ছেলে জন্ম নিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এ ছেলের নাম রাখবো দুঃখী। কি নাম রাখলো মা জোরে বলুন? দুঃখী। আরে তোর নাম রাখলাম দুঃখী বাবা, তুই দুঃখের সংসারে জন্ম নিলি। কিন্তু দেখুন বাচ্চা ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করতে গেলে কিছু উপায় আছে, উপায়গুলো অবলম্বন করবেন। যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলবো, একবারে নিবেদন রাখবো, বাচ্চা ছেলেকে কার্টুন দেখাবেন না। বাচ্চা ভবিষ্যতে কার্টুন তৈরি হয়ে যাবে। বাচ্চার মায়েরা কি করে, মোবাইলটা ধরিয়ে দেয়, নিয়ে কাজ করে, বাচ্চারা কার্টুন তৈরি হয়ে যায়। বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। এদিকে তাকান, বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। কিভাবে করবেন? রামকৃষ্ণ দেব বললেন বাচ্চার মনটা কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটবেলায় যা বলবেন বাচ্চা তাই করবে। ছেলে যখন 20 বছর বয়স হবে, যতই ভালো কথা বলুন ও কিন্তু আর শুনবে না। একবারে হ্যাঁ। কুমোর যখন হাড়ি তৈরি করে তখন দেখবেন হাড়ির কানা যদি বেঁকে যায়, কুমোর দায়ী না হাড়ি দায়ী জোরে বলুন? এ তো কুমোর দায়ী, হাড়ির কানা বেঁকিয়ে দিয়ে ফেলেছে। আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে তাকান। চাণক্য পণ্ডিত একটা দামি কথা আপনাদের বলি। চাণক্য দেব বললেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে যাবে, মায়েরা বাবারা খুব মাথায় রাখবেন, বাবারা তো সংসারে বাইরে কাজের জন্য যায়, মায়েদের দায়িত্ব আছে অনেক। কেন? বাচ্চার সঙ্গে এমন ব্যবহার করবেন কেমন, 5 থেকে 15 পর্যন্ত অতীব শাসন, কঠোর শাসন, সব কিছুতে লাল চোখ দেখাবেন, আঙুল দেখাবেন, নইলে ছেলে কিন্তু বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে পুত্র মিত্র বাদাচারিত, মানে কি সম্পর্ক হবে একবারে বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। নিজের মনের কথা, তার মনের কথা আপনি জানবেন। ছেলে বড় হলে, মেয়ে বড় হলে দেখবেন আপনারা কোনোদিন দুঃখ থাকবে না। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, বাচ্চাকে আপনারা জন্ম দিয়েছেন, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আমি বারবার বলবো, আজকে আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব খুব আছে, এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আমি এটা কিন্তু বারবার প্রার্থনা করবো সবার কাছে।
তবে একটা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কি বলুন তো? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে অনুকূল ঠাকুরজি বললেন, সেই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে গোবিন্দের মন্দিরে শুধু একটা কথাই বলবে। কি বলবে? যতদিন পেটে বাচ্চা থাকবে শুধু একটা কথাই বলবে। কি বলবে? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও ঠাকুর। সে ছেলে হোক আর মেয়ে হোক, একই কথা। পেটে বাচ্চা যেদিন থেকে এলো, অনুকূল ঠাকুর বললেন, সেদিন থেকে মেয়েদেরকে মন্দিরে প্রণাম করে একই কথা বলতে হবে, হে গোবিন্দ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। 100% দেবে। দ্বিতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতা, এই যে গীতাটাকে দেখছেন আপনারা সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা বলুন তো মায়েরা, গীতা ভগবানের চরণ থেকে জন্ম না মুখ থেকে জন্ম? জোরে বলুন। ভগবানের মুখ থেকে গীতা জন্ম, আর ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম। দুটোই কিন্তু পবিত্র। ওই জন্য যাদের পেটে বাচ্চা থাকে তারা গীতার শ্লোক 2-4টা করে পড়বেন। যদি শ্লোক না পড়তে পারেন তাহলে মাথায় ঠেকাবেন। তবে সাবধান, কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারাও কিন্তু স্নান করার পর গীতার শ্লোক পড়লে লাভ আছে। আমি বারবার বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন, আপনারা বলেন না বাচ্চাদেরকে ভোরবেলায় ওঠ, ওই সময় পড়াশুনো কর, সব মুখস্থ থাকবে, কিন্তু এটা বলেন না আপনারা? মানে ভোরবেলায় মনটা খুব পরিষ্কার থাকে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, ওখানকার ডাক্তারবাবুরা আমাদের এখানকার মতো 12টার সময় অপারেশন করে না। কোন সময় করে? একবারে ঠিক 7টার মধ্যে অপারেশন কমপ্লিট। কেন বলুন তো? ওদের সকালবেলায় মনটা ফ্রেশ থাকে তখন, ওই জন্য অপারেশনটা ভালো হয়ে যায়। আর আমাদের 12টার সময় অপারেশন করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, ছেলের সঙ্গে ঝগড়া করেছে, এক নারী কাটতে গিয়ে আরেক নারী কেটে বসে আসে। মানে এটা হয়ে যাচ্ছে আর কি আমাদের। কিন্তু ওনাদের নিয়মগুলো মানতে হবে, যে সকালবেলায় মনটা ফ্রেশ থাকে। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে দাদা ভাইরা যেখানে যাবেন, সবার কাছে একটা নিবেদন রইল, স্নান করার পর একটু শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়ে যাবেন, একটা শ্লোক পড়ে যাবেন। তবে একটা কথা বলি, শ্লোক পড়তে পড়তে শ্লোক যদি কেউ ভুল পড়েন তাহলে কিন্তু মহা পাপের ভাগী হতে হবে, একবার উল্টো হয়ে যাবে কিন্তু। তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু শ্লোক পড়তে বলছেন, আবার ভুল হয়ে গেলে বলছেন উল্টো ফল হবে, তাহলে আমরা কি করব? একটা কাজ করবেন, যত আইন আছে ফাঁক আছে। ফাঁকটা কি? আপনি শ্লোক পড়বার আগে এই কথার উচ্চারণ করবেন। রামায়ণের শ্লোক বলুন, মহাভারতের শ্লোক বলুন, গীতার শ্লোক বলুন, পড়বার আগে এই কথাটা বলবেন, হরিওম হরিওম হরিওম। এই কথাটা 3বার উচ্চারণ করার পর আপনি শ্লোক পড়ুন, আপনার ভুল হলে কোনো ক্ষতি নেই। এই গীতা বাচ্চাদের ব্যাগে দেবেন, দাদা ভাইরা গীতাটা নেবেন সঙ্গে, যেখানে যাবেন দেখবেন বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। একটা প্রমাণ বলে দিই আপনাদের। এই 10 দিন আগে একটা ছেলে ফোন করে বলছে, আমারই আত্মীয়, একবারে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে, মোটর সাইকেল নিয়ে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে। দাদা ভাইরা, 10 চাকা গাড়ির ভেতরে মোটর সাইকেল সহ ঢুকে গেছে, গীতা পকেটে ছিল। ও বলছে আমার গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি যে কি করে বেরিয়ে গেলাম আমি বুঝতেই পারলাম না, কে যেন ছিটকি আমাকে বের করে দিল। ওর হাতে এখানে লেগেছে, লোকে সব অবাক যে ও চেপে গেল, গোটা মোটরসাইকেলটা ভেঙে গেল, ও যে কেমন ভাবে ছিটকে বেরিয়ে এসছে 10 টাকার ভেতর থেকে, ও নিজেই জানে না, একমাত্র এই গীতাটার জন্য। ওই জন্য আপনাদের সবাইকে বলবো, দাদা ভাইরা গীতাটাকে আপনারা রাখবেন। মেয়েদের পেটে থাকলে, বাচ্চা থাকলে গীতা পড়ুন। তৃতীয় নিয়ম কি? তুলসী গাছে জল দিন। মায়েরা, আপনারা যারা কৃষ্ণকে সোনা পরাবো ইচ্ছা করেন, সোনা পরাবার টাকা আপনাদের নেই, সোনা আপনারা পরাতে পারেন একটা কাজ করলে কি, তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি আপনি সপ্তাহে হোক কি প্রতিদিন হোক তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, তবে কিন্তু আপনার মুকুট পরানোর সমান হয়ে যায়। তুলসীর মঞ্জুরি, তুলসী গাছে যখন জল ঢালবেন, তুলসী গাছে যে গর্তটা রয়েছে, ওই গর্ত থেকে উপচে যেন জলটা না পড়ে যায়, খুব মাথায় রাখবেন, গর্ত থেকে উপচে যেন না পড়ে যায়। আর তুলসী গাছের ছায়া কিন্তু লঙ্ঘন করতে পারবেন না। তুলসী গাছ পরিক্রমা করবেন, কিন্তু 4বার করবেন, ডান দিক থেকে করবেন কিন্তু তুলসী গাছ পরিক্রমা। হরিভক্তি বিলাস বলেছে, তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে সেই পাতা যদি সেবা করা যায়, 100 রকমের রোগ তার হবে না, যদি পাতাটা প্রত্যেকদিন সেবা করা যায়। নিবেদন আপনাদের সামনে, এই কাজগুলো করলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তখন দুঃখীকে তার মা বাবা বলল, শোন, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, তোর একমাত্র কাজ হবে কৃষ্ণ চরণ লাভ করা। দুঃখী বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কৃষ্ণের চরণ লাভ করতে গেলে কি করতে হবে? বলে নবদ্বীপে চলে যা, মহাপ্রভুর ভক্তদের কাছে দেখবি তুই কৃষ্ণ চরণ পেয়ে যাবি। একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, আর দুঃখী দূর থেকে প্রণাম করে 5 বছর বয়সে বাবা মাকে কেঁদে কেঁদে বলছে, বাবা মা তোমাদের একমাত্র সন্তান আজ ছেড়ে চললো তোমাদেরকে, তোমরা ঘুমোচ্ছ জানতে পারবে না, তোমরাই তো বলেছো কৃষ্ণ চরণ পাওয়া একমাত্র উপায়। তাই কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব। বাবা মা ঘুমাচ্ছে, দুঃখী চলে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই। চলে যাও। আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, আস্তে আস্তে। দুঃখী চলে গেল বলে আপনাদের বাচ্চাকে আপনাদের বলবেন না যে তুই বাইরে চলে যা কৃষ্ণচরণ পাওয়ার জন্য। আমি একটা কথা বলবো, এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা স্কুলের সমান। এদিকে একটা বাচ্চার বাবা 100টা স্কুলের 100টা শিক্ষকের সমান।
আর একটা মা হলো 100টা স্কুলের সমান। বাচ্চাদের ভাষা পিতৃভাষা না মাতৃভাষা, জোরে বলবেন আপনারা, কি ভাষা, পিতৃভাষা না মাতৃভাষা? বাচ্চার মা তাকে ভাষা শেখায়, এই জন্য পিতৃভাষা তৈরি, মাতৃভাষা হয়ে যায়। এই জন্য এপিজে আব্দুল কালামের কথাটা মানতে হবে, বাচ্চার মায়ের কোলটা 100টা স্কুলের সমান। এই স্কুলে যদি আপনারা বাচ্চাকে নিয়ে আসেন তাহলে বিবেক তৈরি হবে, বৈরাগ্য তৈরি হবে। আর যে স্কুলে আপনি পড়াশোনা করতে বাচ্চাকে পাঠান, ওখানে পাঠাবেন, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি হবে না। অনেক ছেলে তো শিক্ষিত হলো স্কুলে গিয়ে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো, মাস্টার হলো, কজন বাবা মাকে ভাত দিল? নিজেরা কলকাতায় ফ্ল্যাট কিনলো আর বাবা মা ঘরে বসে বসে পচে মরতে লাগলো, দুটো খাবার জন্য দৌড়ে দৌড়ে বেড়াতে লাগলো। এমন শিক্ষার কি দাম আছে? ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত সন্তান করুন, সন্তানকে গীতা পড়ান, তুলসী গাছে জল দেওয়া করান, তাকে বলবেন অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে, ওগুলো পড়াবেন। তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বরকির জয় জগন্নাথ। এ দায়িত্ব কিন্তু আপনাদের আছে, এ কিন্তু মাথায় রাখবেন। সাউন্ডটা বাড়ানো একটু কমে যাচ্ছে, বারবার কমে যাচ্ছে, পাওয়ার কমছে কেন? মনিটর বাড়ান। জয় নিতাই, সবাই লক্ষ্য করুন, এই কাজটা কিন্তু আপনারা করবেন। ছোট্ট ছেলে দুঃখী সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যাকে দেখছে তাকে বলছে ও দাদু, ও দাদু। সাউন্ড কমে যাচ্ছে, কিন্তু যে সাউন্ডটা প্রথমে পাচ্ছেন সেটা পাচ্ছি না। ও দাদু, ও দাদু বলে কি, এই নবদ্বীপ কত দূরে গো? একটা লোক বললো ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলে বলল ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলেছো? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি। নবদ্বীপ কারা কারা গেছেন হাত তুলুন। তার পাশেই দেখবেন একটা কালনা বলে জায়গা আছে, ওখানে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। ছেলেটা খবর পেয়েছে হৃদয় চৈতন্যের কাছে মন্ত্র নিলে খুশি হওয়া যায়, কারণ হৃদয় চৈতন্য নাকি হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য হৃদয় চৈতন্য নাম হয়েছিল। তার বাড়িতে গিয়ে ছোট্ট দুঃখী, এই যে ছোট্ট দুঃখী চিৎকার করে বললো হৃদয় চৈতন্য ঠাকুর কি? আপনার একটু জয় দিন, আপনাদের কি ভাবে? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য বেরিয়ে এলো। এই এদিকে, না না, আপনাদের কাউকে ডাকি নাই। অনেকগুলো ছেলে খেলা করছে, ও কিন্তু ওর মধ্যে মাঝে বলছে হৃদয় চৈতন্য ঠাকুর কি? এদিকে, কি নাম তোর? দুঃখী। কি নাম তোর? দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে। বাহ, এই কম বয়সে তো দীক্ষা নেবার মতি জন্মেছে, তার জন্য খুশি হলাম। বাবা, দুঃখী কৃষ্ণদাসকে দুঃখীকে জিজ্ঞাসা করলো হৃদয় চৈতন্য, দীক্ষা মানে জানিস? অপরাধ নেবেন না, যে যেখানে বসে আছেন একবারে অপরাধ নেবেন না। আপনারা অনেকেই দীক্ষা নিয়েছেন, প্রায়জন নিয়েছেন, নইলে কীর্তন ভক্ত এমন হওয়া যায় না। দীক্ষা মানে আপনারা কেউ জানেন? দীক্ষা মানে জানেন আপনারা কেউ? দীক্ষা মানে গোবিন্দকে দিয়ে খা। স্নান করার পর গোবিন্দের মন্দিরে তুলসী পত্র, গঙ্গা জল একটু গোবিন্দকে দিয়ে, তারপর ভাত খাবার সময় যা খাবেন খান, কিন্তু গোবিন্দকে দিয়ে খা। যদি কেউ গোবিন্দকে দিয়ে না খায় তবে তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। এইবার বলে দিই মায়েরা, দীক্ষার একটা অর্থ বলে রাখি। দীক্ষা মানে দেখা। যখন আপনার জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ বাম চোখ। গুরুদেবের কাছে দীক্ষা নিলে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু, এর দীক্ষা। আর দীক্ষা মানে কি? ধর্ম জগতে উন্নতি হওয়া। কেউ যদি ক্লাস 5-এ ভর্তি হয়, 6, 7, 8, 9, 10 ও উপর দিকে উঠবে। যে দীক্ষা নেবে সে মন্ত্র ভজন করতে করতে দিনের পর দিন ধর্মীয় জগতে তার উন্নতি হবে। আর মন্ত্র ভজন করতে হবে মা, ভজন করলে হবে না। ভজন করতে হবে, রেখে দিলে হবে না, নইলে কিন্তু গন্ডগোল আছে। দুটো প্রমাণ দেবো। জগতে দু রকমের গুরু আছে, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। আপনারা তো উত্তম মধ্যম গুরু শুনেছেন, উত্তম সব শুনেছেন না আগে। এখন ঢোঁড়া গুরু আর জাত গুরুর কথা বলি। রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে ছিল, তার নাম ছিল কি জানো? তার নাম ছিল হৃদু। হৃদু মানে হৃদয়, হৃদয় ডাক নাম বলতো, আদর করে বলতো হৃদু। ও হৃদু, এ আমার পায়খানা পেয়েছে রে, জলের গাড়ুটা নিয়ে চলতো, সন্ধেবেলায় অন্ধকারে ঝোপে একবার যায়।
তো ঋতুর সঙ্গে যখন রামকৃষ্ণদেব যাচ্ছে, একবারে মন দিয়ে শুনবেন, আগে যাচ্ছে ঠাকুর, পেছনে যাচ্ছে তার ভাগ্নে ঋতু। বলছে, অ ঋতু, এই জলের গাড়ুটা নিয়ে আয় বাবা, চল আমাকে পায়খানায় যেতে হবে। কিছুক্ষণ পর ঋতু বলছে, ও মামা, অন্ধকারে যাচ্ছ, ঝোপের মধ্যে প্যাঁক 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 কি শব্দ করছে? রামকৃষ্ণ ঠাকুর বলল, ওই দিকে তাকিয়ে লাভ নাই, সাপে ব্যাং ধরেছে। সাপে ব্যাং ধরেছে? বলে হ্যাঁ, সাপে ব্যাং ধরেছে। ও মায়েরা, ওই জন্য প্যাঁক প্যাঁক করছে। ঋতু বললে, একবার দেখে এলে হয় না? বলে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমাদের করতে চল। এখন পায়খানা থেকে ফিরে আসছে 1 ঘন্টা পর, তখনও আর ঋতু বলছে, ও মামা, আবার দেখো নতুন করে বোধহয় সাপে ব্যাং ধরেছে, প্যাঁক প্যাঁক করছে। রামকৃষ্ণদেব বলল, না, ওই একটাই চলছে। বলে কেন একটাই চলছে? কেন? বলছে ওটা তো জাত সাপ নয়, ওটা ঢোঁড়া সাপ। ঋতু বলছে, এই জন্য তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। বলে কেন? এই দেখলে না, শুনলে না, আর তুমি জাত সাপ বললে না, ঢোঁড়া সাপ বলে দিলে। বলছে, ওরে ঋতু, ভালো করে শোন, জাত সাপে যদি ব্যাং ধরে, একবার ধরলো, টে আর ফ্যাঁ হয়ে গেল। আর যারা ঢোঁড়া সাপ হয়, ও সাপটারও যত জ্বালা, ব্যাংটারও তত জ্বালা। ও বেটা গিলতেও পারে না, আর ব্যাংটার মরণও হয় না, ওর যত জ্বালা। ওই জন্য যদি জাত গুরু করবি, একবার মন্ত্র দেবে, ভেতরে ঢুকে যাবে, কাজ হয়ে যাবে। আর যে ঢোঁড়া গুরু করবি, খালি বছরে বছরে আসবে কিংবা মাসে মাসে আসবে, LICর এজেন্টের মতো, এই যে আমার হাঁটু ব্যথা, তোর গুরু মায়ের কোমর ব্যথা, খুব যন্ত্রণা বাবা, কিছু ব্যবস্থা করে দিই। একে আপনি সংসারে জ্বালায় জ্বলছেন, আপনার যত জ্বালা, ওকে নিয়ে তত জ্বালা। এরা হলো ঢোঁড়া গুরু, এটা করবেন না। তবে হ্যাঁ, এইদিকে মন্ত্রটা নেবেন, কিন্তু সাধন ভজন করবেন, ভেতরে ঢুকে রাখলে হবে না। একটা প্রমাণ আপনাদের দিদি, একটা ছেলে গুরু মন্ত্র নিতে গেছে, গুরুদেব বলেছে 12 বছর পরে মন্ত্র দেবো। তবে এক কাজ কর, 12 বছর ধরে আমার ঘরে ঘাস কাট, গরুর জন্য, গরুর সেবা কর, আমার বাড়ির কাজ কর। ও 12 বছর কাজ করেছে। গুরুদেব এবার মন্ত্র দাও। বলছে না, এখন দেওয়া হবে, একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? বলছে, এই দেখ, বাক্সের ভেতরে একটা জিনিস ঢুকিয়ে দিলাম, আমার গুরু ভাইয়ের কাছে 1/2 কিলোমিটার দূরে, আমার গুরু ভাইয়ের বাড়িতে দিয়ে চলে আই, ব্যাস, আর কিছু না, এলেই তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন মায়েরা লক্ষ্য করুন, বাক্সের ভেতরে নিয়ে যাচ্ছে, বলছে বাক্সতে চাবি দিলাম না, ভেতরে একটা জিনিস ঢোকানো আছে, খুলে দেখবি না, খুলে দেখলে গন্ডগোল আছে। ছেলে যখন রাস্তায় যাচ্ছে বাক্সটা নিয়ে, মনে মনে ভাবছে, আমি তো নেবো না, খুলতে তো কোনো অসুবিধা নেই, আমি তো নেবো না, একবার দেখে নেবো মাঝ রাস্তাতে। এখন মাঝ রাস্তায় বাক্সটা খুলেছে, আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটা ল্যাংটি ইঁদুরে বাচ্চা। গুরুদেব একটা পরীক্ষা করার জন্য ল্যাংটি ইঁদুরে বাচ্চা ভরে দিয়েছিল। ও খুলেছে, আর বাচ্চারা হুশ করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে, গুরুদেব দেখলাম আর কিছুই নাই, যা ছিল বেরিয়ে চলে গেছে। বলে ব্যাপারটা বুঝলাম না, ল্যাংটি ইঁদুর ছিল তো বেরিয়ে চলে গেছে। তাহলে গুরুদেব বলে, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা বাক্সের মধ্যে 5 মিনিট তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, তাহলে দেহ বাক্সে তুই গুরু মন্ত্রটাও ধরে রাখতে পারবি। ওই জন্য দেহ বাক্সে মন্ত্রটা নিলে হবে না বাবা, তাকে ভজন করতে হবে। ছোট্ট দুঃখী বলে উঠলো, ও গুরুদেব, আমি মন্ত্র নেব। হৃদয় চৈতন্য বললো, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ভালো করে শুনবেন, পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? এই দেখ বাবা, তোকে একটা মাটির কলসি দিলাম, এই মাটির কলসিতে করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা সার্থক হবে, সেদিন তোকে আমি দীক্ষা দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, মাথায় কলসি নিয়ে চললো কোথায়? গঙ্গায় জল আনতে আনতে। দেখবেন ভালো কাজের পেছনে নিন্দুক লোক থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। এই যে গ্রামের মানুষরা কীর্তন করাচ্ছে, কিছু মনে করবেন না, এদের শত্রু নাই ভাবছেন? জোরে বলুন, নাই ভাবছেন? যে কোনো জায়গায় কীর্তন হলে দেখবেন শত্রু আছে। আপনি তিলক মালা নেবেন, দেখবেন পেছন থেকে একজন বলবে, বাবারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেল গো, এ বোধহয় ভগবানকে আগেই পেয়ে যাবে। আপনার বাড়িতে একটু করতাল নিয়ে কীর্তন করুন, দেখবেন পাশে বাড়ির লোকটা বলবে, খালি খালি ওই বাসন কেটে ঝাঁই ঝপড়, কি যন্ত্রণায় পড়লাম বাপু, আচ্ছা যন্ত্রণা। না না, হাততালি নয়, আপনি দিচ্ছেন হাততালি যে ঠিকই বলছে বলে। একবার দামি কথা বলেছি, এনারা করতাল বাজায়, কিন্তু করতাল বাজালে পাশে বাড়ির লোক, আমি কিছু মনে করবেন না, জবাব দেবেন ঠিক মতো। এইদিকে ঠিক মতো জবাব দেবেন, এদিকে তাকান, ঠিক মতো জবাব দেবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, তার বয়স 23 বছর, তার একটা ছেলে হয়েছে 3 বছরের। ছেলেটাকে নিরামিষ খায়। পাশের বাড়ি মেয়েরা বলছে, হ্যাঁ গো, তোমরাও নিরামিষ খাচ্ছ, ছেলেটাকে খাওয়াচ্ছ, দেখবে ছেলে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। তখন মেয়েটা কেমন উত্তর দিচ্ছে, দিদি ছেলেটা আমার না তোমার? ছেলে আমার না তোমার? মমতাটা আমার বেশি না তোমার বেশি? মেয়েটা চুপ করে গেল। আমার ছেলেকে আমি কি করবো, তার জন্য তোমার, মানে ও বলতে চাইছে চিরকাল আমরা আমিষ খেলাম, তুই ছোট থেকে আগে নিরামিষ খাওয়ালি, ওকে আমাদের দলে টেনে নিয়ে চলে যায় আর কি। এই জন্য মায়েরা অপরাধ নেবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। কৃষ্ণ ভক্ত হাতির মতো, নিন্দুক লোকগুলো কুকুরের মতো। আপনি হাতির মতো বেরোবেন, ওরা নিন্দা করবে, ওদের দিকে তাকাবেন না, নইলে আপনার কৃষ্ণ ভজন কোনোদিনও।
তবে হ্যাঁ, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন হ্যাঁ না না, তেতো যায়। তাই নিন্দুক লোককে যত আপনি ভালো কথা বলুন, ওর কিন্তু নিন্দা কোনোদিন যাবে না, ও ছাড়বেই না। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, আসতে বৈষ্ণব বাবাজিরা খেয়ে গেল প্রসাদ, তখন বললো কেমন খেলেন? লবণ হয়ে গেল, বললো অমৃত খেলাম বাবা। আবার যারা দেখবেন নিন্দা করে তারা বললো খেলাম তো ভালো, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে ও আর খুঁজে পেলো না কিছু, বাদামটা পোড়া পোড়া পেয়েছে আর কি। তো নিন্দুক লোকের নিন্দা করার জায়গা খুঁজে পেয়ে, এই জন্য আমি বলবো যারা নিন্দুক লোক হয় ওরা আগুনে শ্মশানে দেখবেন পড়ে না, কেন বলতো মাথাটাকে আগে লাঠির বাড়িতে পোড়াতে হয়, কেন এই মাথাতেই তো খারাপ খারাপ কাজ করছিল, ওই জন্য মাথাটা আগে বাঁশের বাড়িটা জোরে জোরে পড়ে দেখবেন ওদের। বলুন রাধা রানী কি, আর বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয়টা মনে হচ্ছে যত রাত হচ্ছে কমছে। রাধা রানী কি, আর শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিদাস ঠাকুর কি, মহাপ্রভু কি, যাদের ঘুম আসছে তাদের কি? প্রমাণ হয়ে গেল আপনার কথা ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার চুপ করুন, বাচ্চা ছেলেটা জল আনতে গেছে গঙ্গাতে, ওই পার থেকে কতগুলো মেয়ে বলছে এ ছেলে তোর নাম কি রে? আমার নাম দুঃখী। কেন এসেছিস? ওই হৃদয় চেতন ঠাকুরের কাছে। ও ফেরে পড়লি তুই? বলে কেন? তোর আগে কতজন এসছে, গরুর মতো খাটিয়েছে, মন্ত্র দেয় নাই, বাড়ি পালিয়ে যা, ও তোকে গরুর মতো খাটাবে, দেখবি মন্ত্র দেবে না। ছেলেটা তখন বললো আমার গুরুদেবকে তোমরা এই চিনলে? গুরুদেব যেমন নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, বাইরে শাসন করে, ভেতরে যে প্রচন্ড ভক্তি আছে, আমার গুরু নারকেলের মতো। তখন ওই মেয়েগুলো বলছে দেখলি তো ভালোর কাল নাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, চল আমাদের পালিয়ে চল। ছোট্ট ছেলে দুঃখী কি করছে মায়েরা? এই দেখুন জল আনতে আনতে মাথাতে ঘষা লেগে মাথার মধ্যে ঘা হয়ে গেল, তবু দুঃখী কৃষ্ণ সেবা ছাড়ে নাই। প্রত্যেক দিন জল আনে, মাথায় পাগড়ি বেঁধে কেঁদে কেঁদে বলে আমি কেমন করে ডাকবো প্রভু। দুঃখী প্রতিদিন মায়েরা, 5 বছরের ছেলের মাথায় ঘা হয়ে গেল, তবু গুরুদেবকে বলল না গুরুদেব আমাকে চিকিৎসক দিয়ে চিকিৎসা করাও, কেন যদি আমি জল দিতে বাধা পেয়ে যাই। তাই ছোট্ট দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে ছোট্ট একটা কলসিকে নিয়ে জল নিতে দিতে গাইছে। হরিনাম করলে কি লাভ হয়, না করলে কি লাভ হয় একটু বলে দিই। ইনি 3টে প্রশ্ন করেছেন, 3টেই বলবো। দাদা যখন মনের ইচ্ছা আছে, আপনাদের খুব সুন্দর ইচ্ছা, এটা পূর্ণ করে দিই। মায়েরা হরিনাম করলে কি হয়, না করলে কি হয় শুনে রাখুন। বিড়ালের বাচ্চা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? জোরে বলুন। আচ্ছা বাচ্চা মুখে করে নিয়ে যায় না কোলে করে নিয়ে যায়? ওই দেখুন একজন বলছে কোলে করে নিয়ে যায়। আচ্ছা মুখে করে নিয়ে যায়, দাঁতে করে চেপে। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন কিরকম করে নিয়ে যায়? ওকে মুখে করে না কোলে করে? তাহলে ইঁদুরকে যখন নিয়ে যায় তখন আদর করে নিয়ে যায়। 2-4 জন হাই তুলছে। মানে আপনি আর কত, উনি বলতে আপনি আর কতক্ষণ চালাবেন? আমি সারা রাত্রি চালাবো আজকে, আপনার থাকুন আর না থাকুন। এদিকে এদিকে। হ্যাঁ মাইকটা বন্ধ হয়েছে? মাইক বন্ধ হয়েছে? যাক, মাঝে মাঝে বন্ধ হওয়া ভালো। উনি আর খুঁজে পাচ্ছে না, কি করবেন? এত বড় আসর, মাইকম্যানদের এর অবস্থা হয় প্রতিটি আসরে, খুঁজে পায় না। প্রদীপ পাল চলে এসছে, মানে মাথাটা গন্ডগোল হয়ে গেল, কি হয়ে গেল বাবা, এ হয়ে যায় কি না। ঠিক আছে, তবু উনি ঠিক আছেন, ঠান্ডা মাথার মানুষ, ভক্তি আছে, ওনার হবে, অসুবিধা নেই। একটু অসুবিধা হতেই পারে, মেশিনারি ব্যাপার তো, সবসময় ঠিক থাকে না। যেমন রাধা রানী কি, তাহলে বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন মুখে করে নিয়ে যায়, কিন্তু দাঁতে চাপে, কিন্তু আঁচল লাগে না, প্রেম সে কিন্তু আসল জায়গাতে নিয়ে যায় যাতে বিপদ না হয়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন দেখবেন নিতাই গৌর হরিবোল করে নিয়ে যায়। যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের বিড়াল বাচ্চার মতো কোলে করে স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর যারা হরিনাম করে না তাদের ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিবোল বলে নরকের মধ্যে ডুবি। একটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন করেছেন মদ খেয়ে মরলে কি? ওরে বাবা, এটি দারুণ বলেছে, মদ খেয়ে মরলে কি হয়। আচ্ছা যদি বলতে যাই তাহলে তো অনেক ব্যাপার আছে, বলবো না? কি বলছেন, বলবো নাকি? আপনারা শুনতে চাইছেন? আচ্ছা যদি বলে রাখি, আপনারা বলবো তো? আচ্ছা বলবো না? আচ্ছা একটু বলে দিই, যখন বলছে একটু বলে দিই, উনি যখন চাইছেন তখন না। আপনারা কি বলছেন, বলবো না? একটু বলে দিই, এক ছোট করে বলে দিই। এই দিয়ে তাকান, যে মদ খায়, মদ খেয়ে মরলে কি হয়? যে মদ খায় তার 3টে লাভ হয়। অনেকে ভাবছে যাক এবার বলুক আমাদের কি লাভ হয়। 2-4 জন যারা খায় না তারা বলছে কাল থেকে শুরু করবো, খালি বলুন আপনি। এদিকে দেখেন, মদ খেলে 3টে লাভ হয় কি? কোনোদিন দেখবেন বাড়িতে চোর ঢোকে না, দ্বিতীয় দেখবেন কোনোদিন কুকুরে কামড়ায় না, আর তৃতীয় আর তৃতীয় দেখবেন কোনোদিন বুড়ো হয় না, চিরকাল একই রকম থাকে।
বলবেন কি রকম? এই দিয়ে তাকান, কি করবেন তাকান। আসলে যে মদ খায়, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, তখন কাশতে 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 সারা রাত্রি এমন কাশতে শুরু করে, চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নেই। এই যে দেখছেন তো কাশি কেমন, একবারে হপিং কাশি আছে, এ করোনার উপরে কাশি। এই দিয়ে তাকান। আর তৃতীয় রাধা রানী কি পার্টি আমি ভালো নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আসলে এরা মাঝে মাঝে একটু করতে পারে আর কি ভালো। এইদিকে মায়েরা দ্বিতীয় নিয়ম কি বলুন তো? কুকুরে কামড়াবে না। কেন বলুন তো? কাশতে কাশতে যখন দুর্বল হয়ে যাবে, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি কিছুতে কাজ হবে না, তখন লাঠি ছাড়া কোনো কাজ হবে না। লাঠি নিয়ে যখন রাস্তায় দিয়ে যাবে, তখন কুকুর ভাববে যে লাঠি আছে, বেটা যাবো না, কামড়াবে। অথবা দেখবেন যারা মদ খায় তারা নর্দমার পাশে বসে থাকে, কুকুরও নর্দমার পাশে বসে থাকে, কুকুর ভাবে ও তো আমার প্রতিবেশী বটে, দরকার নেই কামড়ানো। আর তৃতীয়, বুড়ো হবে না। কারণ বলুন তো, বুড়ো হবার আগেই নিতাই গৌর হরি বল, বুড়ো হবার চান্স পাবে না, সেই জন্য যৌবন বলে বয়সেই চলে যায়। বাবা মদ খেয়ে মরলে পুরো নরকে যায়। মদ কোনোদিন পবিত্র নয়। সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র নয়, কোনো দিন নয়। ওই জন্য মদ যারা খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। তবে একটা শেষ প্রশ্ন করেছে, মাকে কাঁদালে কি হয়? দয়া করে বলবেন। এই কথাটা আমি শেষে বলবো আপনাদের জন্য, আপনারা অনেকে শুনেছেন। মাকে কাঁদালে কি হয় একটু পরে শেষে। এই দিকে দেখুন, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বললো, গুরুদেব এই দুঃখে এই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? এত দুঃখ সুখে কৃষ্ণ ভজনা, পাগড়ি খোল, পাগড়ি খোল। গুরুদেব আমি পাগড়ি খুলতে পারবো না, আপনি ইচ্ছা করলে খুলে দিন। যেই না দুঃখীকে যেই না জোর করে খুলে দিয়েছে, অমনি হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, তোর যে মাথাতে দগদগে ঘা হয়েছে, তুই আমায় বলিসনি কেন বাবা? তুই যেদিন থেকে আমাকে বাবা মাকে ছেড়ে এসেছিস, সেদিন থেকে আমি গুরু, আমি তোর বাবা, আমি তোর মা। তুই যদি বলতিস তবে কবিরাজ দেখে তোর চিকিৎসা করার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি আপনাকে আমার রোগের কথা বলতাম, আপনি না হয় চিকিৎসক দেখে আমার রোগ ভালো করার চেষ্টা করতেন। চিকিৎসক আমায় মাথায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম। গুনবেন আপনারা, গুনবেন, গুনে আমাকে বলবেন। দুঃখীকে বলে উঠলো, 84 লক্ষ কি কি একটু বুঝিয়ে দিত। দুঃখী বলে উঠলো, গো গুরুদেব 84 লক্ষর মধ্যে 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিল। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিল, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিয়ে মালা পরে কৃষ্ণের ভজন করতে লাগিল। কৃষ্ণ ভজন করতে লাগিল, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, সেবাই লাগিল, সেই দিন আমি গাছ জনম থেকে মুক্তি পেলাম। কত হলো বাবা? গুনবেন, 20 লক্ষ বার। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে আমি বেজে উঠলাম, মুখে আমি মন্দিরে বেজে উঠলাম, সেই দিন আমার জল জনম থেকে মুক্তি হলো। কত হলো বাবা? 20 আর 9 গুনবেন, কিন্তু 20 আর 9 কত হয়? 29। 11 লক্ষ বার আমি কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমরি কুলে জন্ম নিলাম, ভ্রমর কুলে জন্ম নিল, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো। কত হলো বলুন? কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে খোল তৈরি হলো, মহাপ্রভুর নামে বাজিল, সেই দিন থেকে আমার পশু জনম থেকে মুক্তি পেলাম। কত হলো বাবা? 70। তারপর বলছে আর কি? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, আমি ময়ূর কুলে জন্ম নিল, আমার কত ভাগ্য ভালো দেখো, ভাগ্য ভালো দেখো, আমার গোবিন্দ আমাকে মাথায় 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 আদর করি রাখল।
সেদিন আমার পাখি জন্ম থেকে মুখ কত হলো বাবা জোরে বলুন ৮০ 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন হনুমান রূপে জন্ম নিলাম। বাবা মানুষ কুলে জন্ম নিয়ে যা পারলেন না, একটা হনুমান তা দেখালো প্রমাণ। দেখবেন হনুমান কি দেখালো বলুন তো? যখন সীতাকে হনুমান উদ্ধার করলো তখন সীতা আরোহ করে হনুমানকে কি করলো? মতির মালা দিল। আর যে না এদিকে তাকান, মতির মালাটা দিয়েছে হনুমান কি করলো? মাথায় ঠেকালো, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। আচ্ছা মায়েরা, হনুমান কেন কেটে 64 টুকরো করলো? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। ভালো করে বুঝবেন ব্যাপারগুলো। 64 টুকরো 64 মহান্ত রূপে এলো। বলছে হনুমান যখনই মালাটাকে নিয়ে 64 টুকরো করে কেটে দিল, সঙ্গে সঙ্গে লক্ষণ বললো, এই হনু তোর লজ্জা করে না? মায়ের দেওয়া মালাকে তুই অপমান, মায়ের দেওয়া মালাকে তুই অপমান করলি? তুই কেন মায়ের দেওয়া মালাকে অপমান করলি? সীতাকে ডেকে লক্ষণ বলছে, মা তুমি কি করেছো? আসলে মায়েরা, বড় বৌদি কিন্তু বাড়ির সকলের কিন্তু মা হয়। মানে ভাইদের দাদার ভাইগুলো যেগুলো থাকে না, তাদের মা হয়। লক্ষণ দেখুন সীতাকে মা বলতো। বলছে মা তুমি কেন, এইদিকে মা তুমি কেন তাকে মতির মালা দিলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতা, এই মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, পায়খানা প্রস্রাব করে দেবে, তো মন্দিরের মানে জানে না। একে কেন তুমি মতির মালা দিলে? তো মতির মালার মানে জানে না, বারবার অপমান করছে। অতুল্য ধন তুলসীরে তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে? যে তুলসীর মালা তুমি কণ্ঠে নাও, সেই তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে দেয়। কুকুর কি তুলসী গাছের মানে জানে? এ তো কুকুরের মতো হনুমানকে অপমান করছে। সীতা তৈরি হয়ে বলছে, এই হনু সত্যি খুব খারাপ লাগছে আমার, আমি তোকে মালাটা দিলাম, তুই কেন দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিবি? হনুমান কেঁদে কেঁদে বলল, মাগো মাগো, এই জগতে এরকম অপমান করলে যদি আমাদের মতো কাউকে অপমান করতো না, তাহলে 1000টা গালি দিয়ে দিতেন আপনারা, যত রকম মুখে গালি আছে। কিন্তু হনুমান একটা পশু হয়ে কি সুন্দর কথা বলছে, কত নরম হয়ে গেল। ও গো মাগো, মাগো, তুমি আমায় এত অপমান করলে, কিন্তু অপমানটা আমি ভালোবাসার সঙ্গে নিলাম। তুমি যে বললে মতির মালাকে কেটে দিলাম, তোমার দেওয়া মতির মালাকে আমি কখনো অপমান করতে পারি না। তুমি যেদিন মতির মালাটা দিলে, প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? কেন জানো? এ মতির মালা কপালে ঠেকালাম, এ তো যেমন তেমন দেওয়া মালা নয়, আমার মায়ের দেওয়া মালা বটে। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। শোনা যায় কিনা? চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে নাম দেখা যায় কিনা? দেখা যায় কিনা? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা? জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? ওগো সীতামা, এই মালা তো যেমন তেমন মালা নয়, তোমার দেওয়া প্রেমের মালা। তাই আমি কি করলাম জানো? দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই দাঁত দিয়ে হনুমান সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বলেছে, লক্ষণ হাত ধরে ধরে বলছে, হনুমান হনুমান হনুমান, এতদিন আমার অহংকার ছিল রে বাবা, যে তুই সবচাইতে বড় ভক্ত নয়, আমি বড় ভক্ত। রাম আমার দাদা, আমি তার ভাই, আমি তো বড় ভক্ত। তুই এমন করে রামকে ভজনা করিস, আমি তো আগে জানতে পারলাম না। ওরে হনুমান, তুই আমায় বুঝিয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়। হনুমান বলল, ওগো লক্ষণ, আমি আমার বুকের মধ্যে রাম দেখাবো। বলে কি করে দেখাবি? ওই তোমার তীরটাকে দাও। যে না তীরটাকে লক্ষণ দিয়েছে, এদিকে দেখার হনুমান বুকটাকে বিদীর্ণ করেছে। আর কি দেখতে পেল জানেন? দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যেই না ছোট্ট দুঃখী চিৎকার করে, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি। যখনই বলেছে জীব গোস্বামী পাদ, জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তোর? দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বললো, দাঁড়া একটু ভালো করে বলতো। দুঃখী কৃষ্ণ দাস। যারা মায়ার দাস হয় তারা দুঃখী হয়, কৃষ্ণের দাস কখনো দুঃখী হয়? বলছে না, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি। তুই কি চাস? বলে আমি কৃষ্ণ ভজন চাই। এই দেখে দুঃখী, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এইদিকে সবাই তাকাবেন এই জায়গাটা, কিন্তু সবাই যে এখানে আছেন একবার ভক্তি করে মাথায় কাপড়টা নিন। এই সময় কিন্তু রাধারানীর চরণ নুপুর করে পাবে সবাই। দাদা ভাইদের রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, একবার ভক্তি করে সবাই করো জোরে। যারা ঘুমাচ্ছেন তারা চোখগুলো একটু তাকিয়ে নিন। সারাদিন যা পরিশ্রম করেছেন ঘরে, এত কুটুম কি সামলানো যায়?
তারপর রাত্রেবেলায় কাকে কোথায় রাখতে দেবেন সে এক চিন্তা আছে। অনেকে ভাবে যে তুমি তো কীর্তনটা করে দিব্যি লোকের ঘরে ঘুমে থাকবে, আর আমার ঘরে 20টা লোক তো এসছে, আমি কোথায় শুতে দেবো, আমি বা কোথায় শোবো, আমার চিন্তা লাগছে না। সে চিন্তা জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার পড়া জোরে মায়েরা। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিয়ে বললো, দুঃখী রে, জীব গোস্বামী বললো, এই সোনার ঝাঁটাটা তোকে দিলাম, রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে ঝাঁট দেয়। আহা, রাধা গোবিন্দ যেখানে রাসলীলা করে সেই কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি, দেখবি তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে নিয়ে দুঃখী কেঁদে কেঁদে বলে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলা মেখেছিস, তুই আমায় আশীর্বাদ কর যেন আমিও গোবিন্দের চরণের ধুলা মাখতে পারি। এই দিয়ে তাকান, সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আপনার উলুধ্বনি দেবেন। ছোট্ট দুঃখী সোনার নুপুর কুড়ে পেয়েছে, নুপুরটা কুড়ি পেয়ে মনে মনে, ও এই নুপুরটা আমার শরীরে ঠেকালাম, সঙ্গে সঙ্গে চমক দিয়ে উঠলো কেন? আসলে কিছু মনে করবেন না, ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি কেউ ব্যবহার করে তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগে, বুঝেছি এটা নিশ্চয় কোনো ভক্তের নুপুর বটে। এই নুপুরটা আমি রাখবো না, আমার গুরুদেবকে জমা দিয়ে দেবো। আসলে বলুন তো মায়েরা, নুপুরটা কার? জোরে বলুন, একটু কার বলুন? শ্রীকৃষ্ণের। জোরে বলবেন কার? রাধারানী। এখন রাধারানী নুপুরটা হারিয়ে চিৎকার করে বলছে, ললিতা ললিতা রে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা কি হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি গোবিন্দের সঙ্গে রাস করি, কোনদিন নুপুর হারাই না, আজকে নুপুর হারিয়ে গেছে। ললিতা বলছে, তুই সমস্যায় পড়বি, সমাধান করবো আমি কি করে হয়? বলছে, আমি কি করে যাবো আনতে? বলে, তোকে যেতেই হবে। ললিতা বলছে, আমাকে লোকে চিনে ফেলবে। বলছে, এক কাজ কর, ব্রজবাসিনীরা মায়েরা অপরাধ নেবে না, আপনাদের এখানে সুন্দর দেখতে পেলাম, আপনারা মাথায় কাপড় নিয়েছেন, ব্রজবাসিনী যদি বৃন্দাবনে যান, এখন আর নিয়ম নয়, আগে বৃন্দাবনে নিয়ম ছিল ব্রজবাসীদের মাথার কাপড় এরকম নয়, মাথার কাপড় এখানে থাকতো। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এখনো বেঁচে আছেন, মাথার কাপড় এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন, 65 বছর বয়স, মাথার কাপড়টা সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। তবে মায়েরা আগে দেখবেন, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, যেটা বলুন হ্যাঁ না? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। ও দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। এখন ভাসুর দেখলে পর্দা নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে পর্দা সেদিন সরে গেল পর্দা। কিন্তু ব্রজবাসী না এরকম করে যায়, ললিতাকে বলছে, ললিতা তুই এক কাজ কর, মাথায় কাপড় নিয়ে চলে যা। কুঞ্জ মন্দিরে কেউ যদি নুপুরটা কুড়িয়ে পেয়েছে, ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আজি রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, নামে লইয়া ললিতা চলে। জায়গাগুলো খুব দামি জায়গা, শুনবেন ভালো করে, ব্রজ ভাষাগুলো শুনবেন, ব্রজ বুলিগুলো শুনবেন। আমাদের তাকান, বাবাজি কে, এ কে রে, কে রে? বাবাজি কে? কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর। ললিতা বলে উঠলো, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়। এদিকে দিকে দিকে শব্দ নয় কারো কাছে। বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে আপনি কি একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবাজি কি বললো দেখুন, নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলছে, ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। দাদা ভাইরা মন দিয়ে শুনবেন ভাষাগুলো। বলছে, ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস কত চালাক দেখুন, সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকিয়ে দেখি দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। সঙ্গে সঙ্গে ললিতা দেখলো, ধরা পড়ে গেল। ললিতাকে বলছে, এই তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কি করে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকিয়ে দিচ্ছে। কৃষ্ণদাস বলছে, ছুপারলো জেতনা ভি ছুপারলো পাকার গাই হে তুম, যতই লুকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো। তখন ললিতা চালাকি করে বলছে, ও বাবাজি এ নুপুর মেরা নাই হে, মেরা সে
सहेली मेरे सहेली के लिए है আমার বান্ধবীর বটে ওটা দিয়ে যাও সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমার বান্ধবীকে এখানে পাঠিয়ে দাও তারপর দেবো কৃষ্ণদাসের কৃপা হবে কেমন দেখুন এখন ললিতা ছুটে গিয়ে বলছে রাধে বলে কি সর্বনাশ হয়ে গেছে বলে কেন গোড়াতেই গলদ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমি দুটো নুপুর পরে চলে গেছি যে বাবাজি নুপুরটা পেয়েছে ও তো খুব চালাক কৃষ্ণ যত চালাক তার উপরেও চালাক বলে কি করলো জানিস আমার নুপুরের দিকে তাকালো বলে দুটো পায়ে যে নুপুর থাকবে তোমার নুপুর হারালো কি করে এখন তুই চল নইলে দেবে না রাধারানী বলছে আমি কি করে যাবো বলছে তুই না গেলে পাবি না রাধারানী বলছে কি করে যাবো বলছে আমি যেমন গেলাম তুইও চল আগে যাচ্ছে ললিতা পেছনে যাচ্ছে কে রাধারানী ললিতার সঙ্গে করে রাধারানী চলে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে ললিতার সঙ্গে করে রাধারানী চলে আদি ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো ও যে কুঞ্জ মাঝে ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো ললিতার সঙ্গে তখন রাধারানী চলে আর ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে এইবার জায়গাটি কত সুন্দর দেখুন যারা ভক্ত মানুষ কি সুন্দর দেখুন কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলে উঠলো রাধারানী বললো বাবাজি কৃষ্ণদাস মনে মনে ভাবলো এত শব্দ শুনেছি এত নারী কণ্ঠস্বর শুনেছি এত সুন্দর আপনাকে বলি এত সুন্দর নারী কণ্ঠস্বর শুনি নাই আগে এত সুন্দর নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো রাধারানী চিৎকার করে বললো বাবাজি आपको एक नुपुर मिला है वो एक ही कथा नुपुर मिला है বলছে নুপুর মেরা है मुझे दे दीजिए সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমাকে নুপুরটা দিতাম কিন্তু দেবো না বলে কেন তুমি এইদিকে দিকে তুমি যার সঙ্গে এসছো সে মিথ্যে কথা বলেছে ওই জন্য তোমাকে দেবো না রাধারানী বলছে ওই নুপুরটা আমার বটে আমি প্রমাণ দেবো বলে কি প্রমাণ দেবে আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে এই দেখো আমার একটা পায়ে নুপুর একটা পায়ে নাই আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলিয়ে দেখো বাবাজি মনে মনে ভাবলে এটা একটা কথা বটে আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে যায় না না আমি অত বোকা নয় তোমাকে দিয়ে দেবো আসলে যে যায় যে বলছে তাহলে এক কাজ করে তোমার নুপুরটাকে দেখাও রাধারানী যে না পাটা তুলেছে নুপুরটা দেখিয়েছে এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন বলছে আমি অত বোকা নয় তোমাকে নুপুরটা দিয়ে দেবো বলে কেন তুমি কারো খুলেও তো নিয়ে চলে আসতে পারো যেখানে আমি ঝাঁট দিচ্ছিলাম কুঞ্জ মন্দিরে যার চরণের নুপুর তার চরণ চিহ্নটাতে ঝাঁট দি নাই ওই চরণ চিহ্ন তোমার চিহ্ন দেখবো আমি মিলিয়ে যদি মিলিয়ে দেখে নিতে পারি তাহলে নুপুর তোমাকে দিয়ে দেবো রাধারানীকে বলছে তোমার চরণটা দেখাও তখন ললিতাকে বলছে ললিতা দেখ দেখ কৃষ্ণদাসের কাজ দেখ আমাকে বলছে চরণটা দেখাতে নুপুর দেখালাম তুই চরণটা দেখা যেই না চরণটা দেখিয়েছে ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলে তার কেউ নয় স্বয়ং রাধারানী বটে কৃপা করে এসেছো যদি কৃষ্ণদাস বলছে দেখাও তোমার স্বরূপ দেখাও হরি দেখাও তোমার স্বরূপ দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও ও যাজ দেখাও তোমার স্বরূপ দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও আর কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধারানী আজ দেখাও তোমার স্বরূপ দেখাও প্রেমময়ী রাধারানী আজ দেখাও তোমার স্বরূপ দেখাও আজ দেখাও তোমার স্বরূপ দেখাও ললিতা বলছে রাই দেরি করিস না যত দেরি করবি শুভস্য শীঘ্রম অশুভস্য কারহরম যত দেরি করবি তত ভুল আছে তুই তাড়াতাড়ি দেখিয়ে নে ধরা পড়ে যাবি তো রাধারানী বলছে শোন ললিতা তুই সকাল থেকে শুধু কৃষ্ণদাসের পক্ষে বলছিস আমার পক্ষে বলছিস না নুপুর দেখাতে বললি দেখালাম চরণ দেখাতে বললেন দেখালাম এখন স্বরূপ দেখাতে বলছিস আমার গোবিন্দ ছাড়া কেউ দেখেন আমি দেখাবো কি করে ললিতা বলছে তুই আমাকে ধমক দিচ্ছিস কেন বৃথায় ধমক দিচ্ছিস কেউ তো চালাকি বুঝুক আর না বুঝুক আমি বুঝি বলে কেন এতদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করেছিস কোনদিন তো নুপুর হারাই না আজ তো নুপুর হারালো কেন কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে দাসকে কৃপা করিবে বলে দাসকে কৃপা করিবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে তাই তো তোর নুপুর খোলে দাসকে কৃপা করিবে বলে আর তাই তো উপর খোলে দাসকে কৃপা করিবে বলে আয় তাই তো তোর নপরে খোলে দাসকে কৃপা করিবে আজ বলে তাই তো তোর নপরে খোলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে এখন কেউ পয়সা দিতে উঠবেন না বারবার বলবো পয়সা দিতে উঠবেন না আমি শেষে আঁচল পাতবো এখন নয়
এখন তত্ত্বগুলো শুনুন, কি সুন্দর কথা। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতারি আমার গোবিন্দের কৃষ্ণ সে তুলসী বাগান সেবা করবার জন্যে আমার কৃষ্ণদাস এত করেছে, আমি তাকে কৃপা করবো না তো কি করবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, এবার তোমার স্বরূপ দেখো। মায়েরা সবাইকে বলবো করজোরে বসুন, একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, করজোরে বসে জোরে উলুধ্বনি দিয়ে দিন। এবার যে যেখানে আছেন আমার কাছে পদাবলীগুলো আস্বাদন করুন। দেখুন কৃষ্ণ, আপনার কৃষ্ণের রূপের কথা শুনেছে, রাধারানীর রূপের কথা কৃষ্ণের বর্ণনা করছে কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস তুমি আমাকে চরণে প্রণাম করো। যে না প্রণাম করেছে অমনি বলো, কৃষ্ণদাস এক কাজ করো, প্রণাম তো করলে, এবার তোমার মাথায় হাত দিয়ে দিই। যে না হাত দিয়ে দিয়েছে। কৃষ্ণদাসকে বলো, কৃষ্ণদাস তুমি আমাকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি আমাকে দেখে গান রচনা করো তো। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাসকে গান রচনা করছে কৃষ্ণদাস। কাকে দেখে? না ওই রাধারানীকে দেখে। কি গান গাইছে দেখুন। রাই তোমাকে দেখে মনে হচ্ছে সোনার আয়না, আর সোনার আয়নার মধ্যে গোবিন্দের মুখ দেখতে পাচ্ছি। রাই আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতে গরাই, কনক মুকুর কাতে। এই দেখুন তোমাকে দেখবো হচ্ছে একটা সোনার আয়না, শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদিনীর সুন্দর তনু, শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। ও যে শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতিক ভাতি গো। তাহাতে কতিক কাতি। বাহ কৃষ্ণদাস কি সুন্দর পদ রচনা করেছিস। আচ্ছা এক কাজ করতো, আমাকে দেখতো কেমন লাগছে। বলছে বাহ রাধে তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের চন্দনের রেখা। বাবা, ও মায়েরা কৃষ্ণদাস পড়াশোনা জানতো? পড়াশোনা জানতো না, কিন্তু কৃষ্ণের কৃপা যদি কারো হয় পড়াশোনা জানার দরকার নাই, এমনি পদ রচনা করতে পারে। কৃষ্ণদাস কি সুন্দর বলছে দেখুন। একসঙ্গে চাঁদ সূর্য মেঘ আকাশে দেখা যায় না, তোমার মধ্যে সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, মেঘ দেখলাম বলে কিরকম? স্মৃতির সিঁদুরটা সূর্যের মতো, নয়নের কাজলটা মেঘের মতো, চন্দন বিন্দুটা চাঁদের মতো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা, তোমার সিথায় সিঁদুর। তাহাতে চন্দনের শিখা, অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নবজলধর, পূজারি অরুণের কোলে নবজলধর, তাহাতে কতে কো দেখা গো, তাহাতে কতে কো দেখা। ও যে অরুণের কোলে নবজলধর, তাহাতে কতিক কাতি, তাহাতে কতিক রেখা। ওগো রাধে তোমায় দেখে নয়ন সফল হলো, তোমার দেখে নয়ন সফল করো, দেখে নয়ন সফল হলো। দেখে নয়ন সফল হলো। মায়েরা, একবার কেউ হাত তুলে বলতে পারবে রাধারানী কি রঙের শাড়ি পরতো? সাদা না হলুদ না লাল? জোরে বলুন, কি রঙের পরতো? অনেকে ভাবছে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। কি রঙের শাড়ি পরতো মা? আমি যে রঙের পরেছি, কোন রঙের? নীল রঙের। তাই নীল রঙের শাড়ি পরেছে, আর সোনার বালা মালা পরতো। রাজার মেয়ে যেমন তেমন মেয়ে নয়। ওগো রাধে তোমার ওই নীল রঙের শাড়ি আর তোমার ওই সোনার বালা কি দেখে মনে হচ্ছে না? তোমার তোমার কি হচ্ছে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল কাপড়টা আর তোমার এই সুন্দর মালা বালা কি মনে হচ্ছে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী
সাজে আমরা আকাশে দেখি মেঘ জন্মায় তখন বিদ্যুৎ দিয়ে আবার মিলিয়ে যায়, কিন্তু তোমার নীল কাপড়টাকে দেখে মেঘ মন হচ্ছে, আর তোমার ওই ভূষণগুলো মানে সোনার মালাবালা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ, যেন মেঘ বিজুরি জড়াইয়ে আছে, যেন মেঘে বিজুরি জড়াইয়ে আছে, মেঘ বিজুরি জড়াইয়ে ও আছে, যেন মেঘ বিজুরি জড়ায়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুরি জড়াইয়ে ও আছে, যে দেখে যেন এ মনে হয় জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ মেঘে বিজুরি জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘে বিজুরি জড়াইয়ে আছে, যেন মেঘে বিজুরি জড়াইয়ে আছে। হে কৃষ্ণদাস, আমি রাধারানীর কাছে যাব, আমার চলা দেখে তুই একটা পদ রচনা কর। রাধারানী চলে যাচ্ছে আর কৃষ্ণদাস লিখছে, আহ তোমার চলনটা কি সুন্দর, রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই, তোমারি রসে রসে রইয়া বিষে গমন মন্ত্র ভাবে ঢুলি ঢুলি রসে যায়, রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই, ও যে রসে রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢোলে ঢোলে যায়, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়রণী সুত হাসনি, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরুনি ঈষৎ হাসুরে বঙ্কিমী নয়নে চাই গো, বঙ্কিমী নয়নে চাই, আমার আধয়রণী সুত হাসনি, বঙ্কিম নয়নে যাই গো, বঙ্কিম নয়নের এতদিনে বুঝলাম সাধে কি আমার গোবিন্দ ভোলি, যে সাধে কি আমার গোবিন্দ ঘনে, সাধে কি আমার গোবিন্দ ভোলি, আজ সাথে কি আমার গোবিন্দ বলে, বাঁকা নয়নের চাউনি দেখি, সাধে কি আমার গোবিন্দ ভোলি, বুঝা যে বাঁকা নয়নের চাউনি আজ দেখে, সাথে কি আমার গোবিন্দ বুঝা যে বলে, বাঁকা নয়নের চাউনি আজ দেখে, সাথে কি আমার গোবিন্দ বুঝা যে বলে, বাঁকা নয়নের চাউনি দেখে, সাথে কি আমার গোবিন্দ বলে, সাধে কি আর গোবিন্দ এই, ভোলে, এই, তুই আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, এই যে তোর নাম দিলাম আজ থেকে শ্যামানন্দ। ভগবান কি নাম দিয়েছিলাম, লেটার নাম শ্যামানন্দ হয়েছিল না? হঠাৎ করে মায়েরা খবর পেয়ে গেল কি রাধারানী নিজের হাতে কৃষ্ণদাসকে নুপুর তিলক করে দিলেন। কিছু মনে করবেন না, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখবেন যে ভালো কাজ করলে পেছনে খারাপ লোক লেগে যায়। যখন ও প্রচার করতে লাগলো রাধারানী নুপুর তিলক করেছে, তখন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে একজন গিয়ে বললো, ও হৃদয় চৈতন্য, তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডোবালো। বলে কেন? তোমার নুপুর, তোমার তিলকটাকে মুছে লোকের কাছে বলছে রাধারানী তিলক করেছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলছে, আমার শিষ্য এরকম কথা বলে বেড়াচ্ছে, আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। আমার তিলকটা মুছে রাধারানীর উপর তিলক নিচ্ছে, কে কে ওই নুপুরটা দিয়েছে, ওই নুপুরটা ওই তিলকটাকে আমি মুছে দিয়ে চলে আসবো। ছুটে চলেছে কে? কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলে ছুটে যায়, কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটে যায়, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধবনে কুঞ্জবনে আসে আধার, যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আবার নিধবনে কুঞ্জবনে আসি আধার, আজ কথা কথা কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাস আজ হে, কথা কৃষ্ণদাস দেখে, ক্রোধ ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে, বলে ক্রোধ বলে গুরু বলে কথা কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। গুরুদেব আমি কোন অপরাধ করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটা মুছে রাধারানীর তিলক নিয়েছিস। কিছু মনে করবেন না, গুরুদেব স্বয়ং রাধারানী আমার কপালে নুপুর তিলক দিয়েছে। তিলক মোচ, না মুছবো না। তিলক মোচ, না মুছবো না। আমি বলছি তুই মোচ, না মুছবো না। ওগো গুরুদেব, মুছতে যদি হয় তাহলে আপনি মুছে দিন, আমি মুছবো? তবে আমি মুছে দেবো। তিলক মুছছে, তিলক যতই মুছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমলি করে, যতই মুছে ঝলমল ও করে, তিলক যতই মুছে জনমল কনে, রাধারানীর নুপুর তিলক যতই মুছে ঝলমল করে, ও যে রাধা রানী নপুর তিলক যতই মুছে মুছে ঝলমল করে, তারানীর নপরে তিলক, যতই মুছে ঝলমল বোঝা যে করে, রাধারানীর নপরে তিলক যতই মুছে ঝলমল ঝলমলে করে। যেই না বলেছে যতই মুছে ঝলমল করে, এত কি পদার্থ দিয়ে তুই তিলকটা করেছিস, মোছা যাচ্ছে না। দাঁড়া, তোকে আমি লাঠি একটা চাবুক নিয়ে, বেতের চাবুক নিয়ে তোকে আমি
জীব গোস্বামী পাদ ছুটে এসে বললো, হৃদয় চৈতন্য, তোমার শিষ্যকে যদি এমন করে মারতে থাকো, সে যদি মরে যায় তাহলে শাসন কি করবে? ও তো মরে যাবে। যা, তোকে আমি ছেড়ে দিলাম জীব গোস্বামীর জন্য। রাত্রিবেলাতে হৃদয় চৈতন্যকে স্বপ্ন দিচ্ছে মহাপ্রভু, হৃদয় চৈতন্য প্রভু, এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আমি আর থাকবো না। বলে কেন? স্বয়ং রাধারানী তোমার শিষ্যকে নূপুর তিলক করেছে, তোমার বিশ্বাস হয় নাই, তুমি তিলক মুছেছো, মুছতে পারো নাই, তাকে মেরেছো তুমি, তোমার হৃদয় থেকে আমি থাকবো না। সকালবেলায় কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি অপরাধ নিও না, আমি আমার শিষ্যকে মেরেছি, আমি এখনই সকালবেলায় যাব। সকালবেলায় ছুটে এসে বলছে, হ্যাঁ রে কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস গুরুদেব, আমি কি আর কোনো অন্যায় করেছি? না বাবা, তুই কোনো অন্যায় করিসনি, তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তবে তোকে একটা খবর দিতে এলাম, এদিকে এদিকে, তোকে একটা খবর দিতে এলাম, তোর মা মারা গেছে রে। হরি বল। তোকে একটা খবর দিতে এলাম, তোর বাবা বেঁচে আছে, তোর মা মারা গেছে। অপরাধ নেবেন না, যে দাদা আমার প্রশ্ন করেছিল তার উত্তর স্বরূপ একটা দামি কথা বলে যায়। জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? যখনই কৃষ্ণদাসকে বলেছে মা মারা গেছে, অমনি কৃষ্ণদাস আছাড় খেয়ে পড়েছে, মা মা ও গো আমার জননী, ও গো আমার জননী। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন জায়গা ছেড়ে দেবেন। ওদের যারা যাচ্ছে একটু কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের ছোট্ট ঘটনা বুঝো বুঝো বুঝো। বুধর মা এখানে হারিয়ে গেছে না কি বলছে? বেশ, ঠিক আছে, চলে যাবে, কেউ বাড়ি চলে হারাবে যাবে, না, হারাবে না, চলে যাবে। আমি খুঁজে দিয়ে যাব, কেউ হারাবে না। আমি শেষে বুধর মাকে খুঁজবো, তবে যাবো। চলে যাবে, চিন্তা নেই। আস্তে, আপনারা বসুন, কোনো চিন্তা নেই। আসলে বুধর মা তো নামে ভিজে গেছে, বুধ খুঁজলে কি করবে? হ্যাঁ, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আপনারা হয়তো কেউ জানেন না, লীলা কিন্তু আমি শেষ করে ফেলেছি, এটা আপনারা জানেন না। কিন্তু তারপরও রাত্রি 12টা পেরিয়ে যাচ্ছে, তারপর বসে আছেন। আপনাদের বলে রাখি, সবাই বলুন জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটি ছোট্ট ঘটনা বলে দিয়েই আপনাদের বুধর মাকে খুঁজে দেবো। একটা ছোট্ট ঘটনা বলে দিই মায়েরা, আমি যখন প্রথম কলকাতায় গান করতে গিয়েছিলাম, তখন এক ভদ্রলোকের বাড়িতে গান করেছিলাম, আপনারা ইউটিউবে শুনেছেন। তার নাম কি জোরে বলুন? খোকন বাবু। সে অ্যালসিসিয়ান কুকুরটাকে নিয়ে বেরিয়ে এলো, দাদা আসুন, এরকম বিরাট প্যান্ডেল করেছে বাড়িতে, বিরাট প্যান্ডেল, 10,000 লোকের প্যান্ডেল, দাদা আসুন। ওপর তলায় নিয়ে গেলেন, আমাদের বসালেন, খাওয়ালেন। স্ত্রী এলো প্রণাম করলো, মা এলো প্রণাম করলো, ছেলে এলো প্রণাম করলো। আহা, কিন্তু স্ত্রী এলো প্রণাম করলো, ছেলে এলো প্রণাম করলো, নিজে প্রণাম করলো, মা এলো না। জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা কই? বলছে, আমার মাকে আমি বৌদি, আপনার বৌদির সঙ্গে গন্ডগোল ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। তাই নিবেদন আপনাদের কাছে, কীর্তন হয়ে গেল বাবা, বৃদ্ধাশ্রমে তার মা মারা গেছে। মারা যাবার আগে খোকন জিজ্ঞেস করেছে, মা তুমি তো মারা যাবে, তোমার শেষ ইচ্ছা কি? বলছে, যে রুমটাতে আমি বাস করি একটা ফ্যান নাই, তুই ফ্যান দিয়ে দিস। বলে, ফ্যানটা কেন? তুমি তো 2-4 দিন পরে মরে যাবে। ফ্যানটা আমার জন্য নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার তো বিয়ে দিবি, তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি। আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আমি খুব খুশি হলাম। রাত্রি 12টা 15 বেজে গেল, ঘড়ির দিকে তাকান, একবারে সেই 8:30টায় আরম্ভ হয়েছে। সবাই মিলে ভজনটা গাইতে গাইতে আমরা সবাই বেরিয়ে যাব। অনেক সময় হয়ে গেছে, কিন্তু প্রতিদিন গান, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, মেনে রাখনা একসঙ্গে।